না। দেওবন্দ সাদ সাহেবকে গোমরা বলছে কেন, দেওবন্দ তাকে অনুসরণ করতে নিষেধ করছে কেন, এ সমস্ত ব্যাপারে আপনার সমাধান কি? আমরা তো জিজ্ঞাসিলাম আমরা যে সাদ সাহেবের অনুসরণ করতে পারবো কিনা, জি, এই কথাটাই আপনারা বলতে ওনারা কি বলছেন? ভাই আপনাদের মতো আপনারা কাজ করিয়া যান। এই কথার অর্থটা কি আসে ভাই? সাদ সাহেব যদি ভুল করে থাকেন, আপনি সেই ভুলের দলিল দিয়ে কি করবেন আমাকে একটু বোঝান তো আপনি। আমি দলিল দিয়া এটা প্রমাণ করতে চাই। আরো কিছু আলিম উলামা আছে বুঝছেন, জি, আরো আলিম উলামা আছে, আমার এলাকায় আলিম উলামা আছে, ওরা বলে উনি বলে নাই। আর উনি যেগুলা বলছে এগুলা কোরআন হাদিসে আছে। তবে আমার কথা হয়েছে কি যে আমি যদি একতরফা একজনকে ডাইরেক্ট দোষী সাব্যস্ত করতে চাই তাহলে আমি আখলাক টিভি একতরফা হয়ে গেলাম, এটাই আমি বলতে চাইছিলাম আর কি। এখন আপনার আখলাক টিভি আপনি বলতেছেন যে ওইখান থেকে ওদেরকে ডিমটা কেমনে মারবে, আসলে তো ওই জায়গায় মারে নাই, মারছে তো এই যে আমার বড় ব্রিজ আছে না, জি, ব্রিজের পূর্ব পাশে মারছে। সাদ সাহেব যদি দেওবন্দে গিয়ে রুজু করেন অফিসিয়ালি আর সেটা যদি দেওবন্দ প্রচার করে, রুজু করলে অবশ্যই দেওবন্দ প্রচার করবে, দেওবন্দ প্রচার করে, বাংলাদেশে কোনো আলেম মানবে না। ইটস ইম্পসিবল, হতেই পারে না। সাথে সাথে আপনাকে এতটুকু বলে দিই যে সাদ সাহেবের দিলের হালাত তো আর আমরা জানি না, কিন্তু তার যে গতিবিধি, তার যে কর্মধারা, তার যে কর্মপন্থা, তার মধ্যে ভুল এত পরিমাণ গালেব হইছে, সে ভুলের মধ্যে এত পরিমাণ ডুবে গেছে, সে ভুলের সাগরে এত পরিমাণ হাবুডুবু খাইতেছে যে সে যদি তওবা করেও ফেলে, সে এক সপ্তাহের মধ্যে আবার সেই ভুলগুলি সে করবে, পরের বয়ান থেকেই আবার সেই ভুলগুলো করা শুরু করবে, আবার সেগুলো মিডিয়াতে আসবে। এখন রাত্র বাজতেছে কত আমি একটু দেখে নেই, আপনি ফোন করছেন 1টার পরে, আমি মাহফিল করে আসছি মাত্র, আমি সিদ্ধিরগঞ্জ, আজকে আমার মাহফিল ছিল, আমি এমনিতেই শরীর খারাপ, মাহফিল খুব একটা করি না, তার মধ্যে আজকের মাহফিলটা বিশেষ মাহফিল বিধায় আমার করতে হয়েছে, আমি আইসা এখন শুভ, আপনি 1টার পরে আপনি আমাকে ফোন করছেন। আপনারা এতটুকু তাহকিক কেন করলেন না, আপনারা এতটুকু তাদেরকে জিজ্ঞাসার মধ্যে কেন রাখলেন না যে আমরা যে যাইতেছি তো ওখানে কোনো গন্ডগোল হবে কিনা? আমরা তো এটাও জানি আপনাদের সাথীদেরকে ওনাদের দায়িত্বশীলরা বলে আনছে জোর করানোর জন্য, অর্থাৎ ইজতেমার একটা জোর অনুষ্ঠান এটা করানোর জন্য, কিন্তু আপনারা আইসা পড়ছেন মারামারির মধ্যে। আপনাদের তাহকিক করে আসা দরকার ছিল কিনা? আমি ডাকছি, আপনি আসছেন, গাড়ির মধ্যে ইট পাটকেল পাওয়া গেল কেন, গাড়ির মধ্যে লাডি সোটা পাওয়া গেল কেন, গাড়ির মধ্যে বিভিন্ন আসবাবপত্র পাওয়া গেল কেন? এগুলি কি প্ল্যান প্রোগ্রাম করে আসা না? ইয়াহিয়া ভাই, এটা আপনার মুখের কথা, এটা আপনি আমাকে, আপনি কল রেকর্ড হইতেছে, এটা পাবলিক হইতে পারে এই জন্য আপনি আমাকে বলতেছেন, আর নইলে আপনি আমাকে খুশি করার জন্য বলতেছেন, এটা আপনার মনের কথা না। আপনার যদি মনের কথা হবে আপনি ইয়াহিয়া ভাই আজকে ফোন করতে পারেন, আপনি তখন কেন ফোন করে আপনার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন নাই? আপনি বা আপনারা কেন জিজ্ঞাসা করেন, কেন জিজ্ঞাসার জায়গায় নেন? এই যে বাংলাদেশে 4 জন খুন হলো, মারা গেল, এই এত দ্বন্দ্ব চলতেছে মসজিদে এলাকা এলাকার মধ্যে, ওয়াসিফ সাহেব কি এটা জানে না? জানে তো, ওয়াসিফ সাহেবের ছেলে ওসামা ইসলাম সাহেব কি জানে না? সবাই জানে। তো সবাই জানার পর ওনার আলেমদের সাথে বসে না কেন, আলেমদের কাছে যায় না কেন? আলেমরা তো বারবার ডাকতেছে 31/1-2-3 এই যে ইজতেমা হবে, মানে আলো বিষয়ের কথা ইন্ডিকেট করে বলতেছে, এইটা হলো হেফাজতের মাহফিল, হেফাজতের গণসমাবেশ বা হেফাজতের সমাবেশ। আর আমাদের যে ইজতেমা হবে ওনারা বলছেন যে 14, 15, 16 তারিখে যে ইজতেমা হবে এইটা হলো তাবলিগের আসল ইজতেমা। এই খোঁচাখুচি করার কোনো মানে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি ভাই, একটু ডিস্টার্ব করে দিলাম। আখলাক টিভি না ভাই? জি, আখলাক টিভি। ও, আমি একটা ভিডিও দেখতেছি আপনাদের এখন, ওই যে এতাতিদের যে একটা ডকুমেন্টারি একটা জি জি, বলেন। এটা কি 17 তারিখ না 18 তারিখের ভিডিও না পরের ভিডিও? এটা তাবলিগের ব্যাপারে কথা বললে কথা রেকর্ড হবে, কথা আখলাক টিভি পাবলিশ হতে পারে। জি জি জি, এর জন্য আমি একটু বুঝতে চাই না, রেকর্ড হবে অসুবিধা না। আপনার নামটা বলেন। আমার নাম ইয়াহিয়া, আমার বাড়ি সিলেট। ইয়াহিয়া ভাই, আপনি কি আলেম নাকি জেনারেল? মোটামুটি আর কি আছি, উভয়ের ক্লাসে একটু শরীর আছি। না, মোটামুটি দুই পক্ষে কিভাবে হয়? হয়তো আলেম অথবা জেনারেল অথবা। না, লেখাপড়া করছি, আলিম লাইনেও পড়ছি, শিক্ষাও শেষ করছি, বাট এখন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আর কি, এর লাগি বলছি, আর উভয় পক্ষে আছি আর কি। আচ্ছা, নামটা কি বললেন? ইয়াহিয়া আমার নাম। ইয়াহিয়া ভাই, সিলেট থেকে? জি, সিলেট থেকে। জি, আপনি বলেন, আপনি কি বলতে চান বলেন। না, বলতেছি আপনার তো সবটাই শুনি আমি খুব ভক্ত আর কি আপনাদের আখলাক টিভি, প্রায় সবকিছু শুনি আর কি, এটা ভালো লাগে আর কি আপনার ইয়েটা। এখন ওই যে ভিডিওটা দেখতেছি আপনি লাইভ পাইতেছেন, ওই 3 সেট থেকে এই যে তাদের মার্কাজ পর্যন্ত জি জি খালি জায়গাটা, জি, যে ওরা বলছে তাদেরকে পাথর ইট পাটকেল মেরেছে আর কি। এটা গত বৃহস্পতিবারে আমরা, অর্থাৎ আখলাক টিভির ব্যবস্থাপনায় আমরা আগে ক্যামেরাম্যানকে পাঠাইছি, আরো 2 দিন আগে, বৃহস্পতিবারেরও 2 দিন আগে, সেটা ভিডিও ফুটেজ ভালো করতে পারে নাই। গত বৃহস্পতিবার আখলাক টিভির ব্যবস্থাপনায় আমি নিজে গিয়েছিলাম,
গিয়ে সেখানে আমি যেটা বলছি সেগুলো তো ভিডিওতে দেখছিনি। তার মানে হলো ওনারা বলেন যে এরা ঢিল মারছে, যে কারণে আমাদের সাথীরা ক্ষিপ্ত হয়েছে। তো এত দূর থেকে তো ঢিল মেরে ঢিল পৌঁছানো সম্ভব না, ওইটাই আমরা দূরত্বটা বুঝাইছি এবং যে সমস্ত জায়গায় ঘটনাগুলো ঘটছে ওইটা বুঝাইছি। আমি একটু বলি আপনারে, অবশ্যই শুনেন, আমি যেহেতু আপনার সাথে শেয়ার করতেছি জিনিসটা বুঝার জন্য। জি অবশ্যই। মিথ্যা তো আপনারা যাচাই করার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে নির্বাচিত করেছে, ঠিক আছে? ওই মার্কাজে আর ওই মার্কাজ অনেক জায়গা না, জি জি অনেক জায়গা। সময় তো ভিডিও সত্য মিথ্যা যে উন্মোচন করতেছেন আপনারা বা আমরাও বলতেছি এগুলা। জি ওই দিন যে তারা ইট পাটকেলের ব্যাপারটা আলোচনা করছিল, এখান থেকে তো ওইখানে ইট পাটকেল দেওয়া সম্ভব না, এটা যে কেউ বুঝবে এটা, জি জি ঠিক না? কাকরাইল আর টঙ্গী তো অনেক ডিফারেন্স। তখন যদি কেউ টঙ্গী থেকে আমার কাকরাইল মারছে, এটা তো একটা কাল্পনিক কথা, মানে অবাস্তব কথা। জি বলেন। জি জি, এটাও একটা কাল্পনিক। যেমন টঙ্গী 3 সেটের মার্কাজ, ওই মাঠের সেট থেকে ওই সেট পর্যন্ত ইট পাটকেল, এটা কাল্পনিক কথা, এটা তো আর জাতিকে আর বোঝানোর কোনো কথাই আসে না। আমার কথা হইল ওই দিন যে ধরেন ওই ফরেন কামরার যে সাইটটা আছে না, মুন্নু টেক্সটাইল মিলের, জি 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 ফরেন কামরার সাইটটা, জি। এর জন্য আমি বলতেছিলাম যে ওই দিনের কোনো ভিডিও ফুটেজ আছে কিনা আপনাদের কাছে, ডকুমেন্টারি? ওই দিনের ভিডিও ফুটেজ আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে অনেক ভিডিও ফুটেজ আসছে এবং বাইদিবে অন্যান্য ভাইদের মাধ্যমেও ভিডিও ফুটেজ আছে। জি বলেন। জি জি, তো এই ভিডিওর সাথে ওইটা শেয়ার করলে ডকুমেন্টটা আরো সত্য না হয় না, ভালো হয় না? এখানে একটু ব্যাপার আছে। আমরা মূলত আকলাক টিভি আগে ওরকম কিছু ডকুমেন্ট দেখাই, তো এটা নিয়ে ইউটিউব ফেসবুকে ঝামেলা হয়। তাদের সিস্টেমটা হলো অন্যের কোনো ভিডিও দেখানো যায় না। হ্যাঁ, বিভিন্ন সিস্টেমে গিয়ে কিছু কিছু দেখানো যায়, সেটাও অনেক সময় অনেক আলেমরা পর্যন্ত, বাংলাদেশের আলেমরা পর্যন্ত আকলাক টিভিকে স্ট্রাইক দিয়েছে, বিভিন্ন ঝামেলা করছে, যে কারণে আমরা কোনো ভিডিও ডকুমেন্ট দেখাই না। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা যেহেতু সত্য বলি, আকলাক টিভির একটা গ্রহণযোগ্যতা আছে, সেই হিসেবে আকলাক টিভি কিছু বললে সেটা অন্য মানুষ অন্যান্য ভিডিও ফুটেজ থেকে মিলাই নিতে পারে, যে কারণে আমাদেরকে আর ডকুমেন্ট দেখাইতে হয় না। মানে অনেকগুলো কারণে আমরা দেখাই না। সবচেয়ে বড় ব্যাপার কি, মানে মানুষকে বেশি অপমান অপদস্থ করার তো কোনো দরকার নাই, শুধু ডকুমেন্টটা উপস্থাপন করে দেওয়া। না হলে তারা ভাই, আমি তো আসলে আমি বাংলাদেশের যদি কোনো মিডিয়ারে আমি বাস্তব মনে করি, আকলাক টিভিকেই মনে করি। আল্লাহ কবুল করুন। ঠিক আছে, আল্লাহ কবুল করুন। এটা আমার জানি না, আমার ধারণাটা ভালো না খারাপ এটা আপনি নির্বাচন করবেন। তবে আমার কথা হয়েছে কি, যে আমি যদি একতরফা একজনকে ডাইরেক্ট দোষী সাব্যস্ত করতে চাইতে, তাহলে আমি আকলাক টিভি একতরফা হয়ে গেলাম। এটাই আমি বলতে চাইছিলাম আর কি, যে এখানের মধ্যে তো কোনো ভাই শুধু দূরত্বটা আপনি বুঝাইছেন, যে ওরা বলছে যে আমাদের উপরে ইট পাটকেল মারছে, ডিল মারছে। জি জি জি। এখন আপনার আকলাক টিভি আপনি বলতেছেন যে ওইখান থেকে ওদেরকে ডিলটা কেমনে মারবে, আসলে তো ওই জায়গায় মারে নাই, মারছে তো এই যে আমার বলা ব্রিজ আছে না, জি, ব্রিজের পূর্ব পাশে মারছে। এরপরে আমি এটা কেন বলতেছি আপনারে, জি, এটা আমি যেহেতু আপনার বক্ত, আকলাক টিভির বক্ত, এর জন্য আমার হয়তো ভুল হইতে পারে ভাই, আপনি, আমি ছোট ভাই হিসাবে ভুলটারে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ ওই সময় আমি আরো দেখছি যে যেমন ওই যে টঙ্গী ওভারব্রিজের এখানে যে এনা কাউন্টারের সামনে ওই সিলেট থেকে আমাদের গাড়িগুলা গেছে, হলো এখানে আক্রমণ করছে। ঠিক আছে, আপনি ছিলেন ফিল্ডে? জি 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 জি, আমি এটাই তো বলতেছি আপনারে। জি বলেন। আমিও ছিলাম, আমাদের গাড়ির মধ্যে আক্রমণ করছে। আমি কিন্তু অন্য কাজে গেছি, বুঝছেন? জি, আমি আমার ব্যবসার একটা কাজে গেছি, এনা গাড়িতে ছিলাম। আচ্ছা, বুঝছেন? আমাদের সিলেটের 2-3টা গাড়ির মধ্যে ওরা আক্রমণ করছে ওই জায়গায়। ওইটার কোনো কিন্তু ডকুমেন্ট আজ পর্যন্ত মনে হয় আকলাক টিভি থেকে ওইটা প্রকাশ করা হয় নাই। এমনকি কোন জায়গায় আক্রমণ করছে? এই যে এটার কি কয়, বিআরটি টেকনিক্যাল ইয়ে যে টঙ্গী ওভারব্রিজ আছে না, ফ্লাইওভারটা কি, ফ্লাইওভারের এইখানে, বুঝছেন? এমনকি আমাদের এলাকার কিছু লোকজন আছিল ওই জায়গায়, ওই গাড়িতে, বুঝছেন? জি, যার কারণে আমি এই কথাটা আমি কাউকে বলি নাই, আপনার সাথে শেয়ার করিয়া বলতে ভালো লাগে। আক্রমণ করছে কারা? জি, আক্রমণ করছে কারা? আক্রমণ করছে আমাদের ওই যে সুরাপন্থী যারা, তাহলে আপনি ছিলেন এতাত অংশের, অর্থাৎ সাদপন্থীদের গাড়িতে? আচ্ছা, তো সাদপন্থীদের গাড়ি কয়টা? আপনি যেখানে ছিলেন সেখানে কয়টা গাড়ি ছিল আপনার সাথে? এটা চিরন্তন সত্য যে কথাটা আমি বলতেছি আর কি। না, আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা আপনি আমাকে বলেন। আমি যেটা জানতে চাই সেটা আপনি আমাকে বলেন। আপনার বর্ণনা হলো, আপনি একটা কথা বলছেন যেটা আমার মানে ধরার মতো বা আমাকে ধরতে হবে, সেটা হলো যে ইট পাটকেলটা আপনি বলতেছেন যে কামারপাড়া ব্রিজের এই পাশ থেকে মারছে যাতে ব্রিজের ওই পাশে যায়, এরকম আর কি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আমি যেটা তারা বলছে যে আমাদের সাথে দ্রুপ ইটপাট করে মারছে, তো এত দূরের থেকে তো ইটপাট করে মারা সম্ভব না। এখন আপনি সম্ভব না। আপনার বর্ণনায় দূরত্ব কম হইতেছে, যেটা সম্ভব হ্যাঁ। আপনি বলতে চাইতেছেন। তো কামারপাড়া ব্রিজটা যেই পরিমাণ লম্বা, তা ওইটার এই পাশ থেকে মারলে ওই পাশে কি যায় এটা আপনি মনে করেন? না না না, কামারপাড়া ব্রিজের পূর্ব পাশে যে ফরেন গেস্টের গেটটা আছে না, জি জি জি, ফরেন ফরেন গেট। এই রোডটা ছিল তারা এতাহাতের লোকজন। তো এখানে ওনারা আসে কেন? এখানে তো আসছিল, তারা তো গেছে, তারা বলছে যে 18 তারিখ তারা 20 তারিখ জুল। না না, এটা তো ভুল কথা বলছে, তারা মিথ্যাচার করছে, তারা মিথ্যাবাদী। কারণ আপনি আমার কথাটা খেয়াল করবেন, এটা তো খুব ভালো আমরা করে তো খেয়াল জানি করবেন। না 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 না, ভাই, আমার আমরা কথা তো খেয়াল করতে হবে সাধারণ ইয়াহিয়া ভাই, বুঝছেন? আমার কথা আপনাকে জি ভাই। খেয়াল করতে হবে। আপনি যখন বলছেন যে ঢিল মারার দূরত্বটা কমছে, এখন আপনি যেটা হ্যাঁ। বলছেন এটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা। সেটা কি? আপনি যেটা বলছেন সেটা হলো ওনারা ছিল ওই যে কামারপাড়া ব্রিজের গোড়া বা ব্রিজের পরে, অর্থাৎ বিদেশি মেহমানখানা যেটা আছে এইটার সামনে রাস্তার মধ্যে ওনারা ছিল, আপনার বক্তব্য। জি, জি, আর এরা ভিতর জি, থেকে জি। মারছে, তো ভিতর থেকে ইট মারলে রাস্তার বাইরে লাগতে পারে, এটা সম্ভব, আপনার কথা আমি বিশ্বাস করলাম। কিন্তু ওনারা এখানে আসে কেন? ওনাদের তো এখানে আসার কোনো পারমিশন ছিল না, কারণ সমন্বয়কদের সাথে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকেই কথা হয়েছে সকাল 10টায় এক গ্রুপের সাথে বসবে, 11টা এক গ্রুপের সাথে বসবে। তো দুইটা গ্রুপের সাথে যখন মিটিং হবে তখন শুধু এই ইজতেমা জোরের ব্যাপারে না, আরো কিছু বিষয় ছিল, অর্থাৎ টোটাল বিষয় মিটিং করে তারপর একটা ডিসিশন সমন্বয়করা দিবে, সরকারের পক্ষ থেকে আসবে, এরপরে তারা যাবে। তো ওনারা তো এখানে রং করছে, এক নাম্বার কথা। দুই নাম্বার, আপনার কথায় আমার ধরার মতো ব্যাপার হলো, আপনি বলছেন যে এতাহাত অংশের বা সাতপন্থী 3টা গাড়িতে এরা আক্রমণ করছে, এরা বলতে সুরাপন্থীরা। আমি কিন্তু আপনার কথায় বুঝছি, বোঝার পর আমি আবার কেন জিজ্ঞাসা করতেছি, আপনার কথা রেকর্ড হচ্ছে, এটা পাবলিক প্লেসে যাবে। আপনি যেহেতু একটা না না আপনি না না, আমি অনুমতি তো আগেই নিছি, আমি আপনাকে যেটা বলতে চাই সেটা শুনেন। আপনার কথা রেকর্ড হচ্ছে, পাবলিক প্লেসে যাবে, তো আমি তো বুঝলেই হবে না, পাবলিকের তো বুঝতে হবে। তো আপনার বর্ণনায় সাতপন্থী 3টা গাড়ির উপরে সুরাপন্থী আলেমরা বা সুরাপন্থী সাথী ভাইরা আক্রমণ করছে, ওকে ফাইন। তো সুরাপন্থী সাথী ভাইরা এই গাড়ি চিনলো কিভাবে? ওরা তো ব্যারিকেড দিছে, ওই দিক থেকে গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে, গাড়ি আটকাই দিছে, এই তো। হ্যাঁ, ও আটকাই দিছে। জি আচ্ছা, জি, তো জি। গাড়ি ওই যে গাড়িটা আবার না না, বেঁকে গেছে, অনেক বেঁকে গেছে, বুঝছেন? হ্যাঁ, ওই গাড়িটা অনেক বেঁকে গেছে। এটা আমি কেন না না, গাড়ি বলতেছি, বেঁকে গেলে তো আমি- গাড়িতে আবার আক্রমণ করে কেমনে? গাড়ি তো বেঁকেই চলে গেছে, গাড়ি আটকাই দিছে, তো এরপর আক্রমণ করবে কেন? ভাই গাড়িতে তো ঢিল পাথর মারছে, বুঝছেন? হুম। মারার পরে ওইখানে তো আর সব মানুষ তো আর খারাপ না রে ভাই, বুঝছেন না? সব ধরনের তো মানুষ আছে, এটা তো ঢাকা শহর, বুঝছেন না? ড্রাইভার ভয় পাইয়া ড্রাইভারটা বেঁকে গেছে। এগুলো আমি কেন বলতেছি, আমি তো আর সচক্ষে শোনেন, আমি আপনাকে ছিলাম একটা কথা জনের- বলি, শোনেন ভাই, শোনেন, আপনাকে একটা কথা বলি। কোরআনের আয়াত যদি না জানেন তাহলে আলেমরা জানে, তাদের কাছ থেকে জেনে নেবেন। এখন রাত্র বাজতেছে কত, আমি একটু দেখে নেই। আপনি ফোন করছেন 1টার পরে, আমি মাহফিল করে আসছি মাত্র। আমি সিদ্ধিরগঞ্জ, আজকে আমার মাহফিল ছিল। আমি এমনিতেই শরীর খারাপ, মাহফিল খুব একটা করি না, তার মধ্যে আজকের মাহফিলটা বিশেষ মাহফিল, বিধায় আমার করতে হয়েছে। আমি আইসা এখন শুভ, আপনি 1টার পরে আপনি আমাকে ফোন করছেন, শুইছি অলরেডি। আমি বিছানার মধ্যে। Sorry আছি না ভাই, না না আমি না, sorry ইয়াহিয়া ভাই আছি। শোনেন, আমাকে কথা বলতে দিতে হবে আপনাকে, যেহেতু আপনি আমাকে নক করছেন, কথা বলতেছেন, আমিও আপনাকে কথা বলতেছি, আমার যত কষ্টই হোক, শুধু আপনাকে বোঝানোর জন্য আমি বলতেছি। আপনি যদি কোরআনের আয়াত না জানেন তাহলে যারা জানে তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন, অন্যথায় আপনি ভুল করলে সে দায় আপনাকে দিতে হবে। খুব ভালো করে খেয়াল করবেন, কিয়ামতের দিন বহু মানুষ আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ, আমার নেতা, আমার পীর সাহেব, আমার আমির সাহেব, আমার হুজুর, আমার বড় ভাই, আমার রাজনৈতিক নেতা, আমার পারিবারিক নেতা, এরা আমাকে পথভ্রষ্ট করছে, অতএব তাদের শাস্তি বাড়ায়া দাও। রব্বানা আতিহিম দাইফাইন মিনাল আযাব ওয়া আনহুম লানান কাবীর, এই কথাগুলো তারা বলবে। কথা খেয়াল করবেন। এখন আপনি এতাত অংশের মধ্যে আপনারা যারা আসছেন, আপনারা এতটুকু তাহকিক কেন করলেন না? আপনারা এতটুকু তাদেরকে জিজ্ঞাসার মধ্যে কেন রাখলেন না যে আমরা যে যাইতেছি তো ওখানে কোনো গন্ডগোল হবে কিনা? আমরা তো এটাও জানি আপনাদের সাথীদেরকে ওনাদের দায়িত্বশীলরা বলে আনছে জোর করানোর জন্য, অর্থাৎ ইজতেমার একটা জোর অনুষ্ঠান, এটা করানোর জন্য। কিন্তু আপনারা আইসা পড়ছেন মারামারির মধ্যে। আপনাদের তাহকিক করে আসা দরকার ছিল কিনা, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, ওনাদের যে দায়িত্বশীল তারা যে আপনাদেরকে ফোন করে আনলো, তো সবার হাতে হাতেই তো ফোন, তাইলে আপনারা সাথীরা কেন জিজ্ঞাসা করলেন না? আর ওনারা সরকারি অনুমতি ছাড়া কেন এই রাতের মধ্যে গাড়িগুলো আসতে অনুমতি দেয়? আমি যদি দাবি করি যে ওনারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য, ওনারা সাথী ভাইদেরকে মানে আলমশিউরার সাথী ভাইদেরকে মারার জন্য, এবং যেহেতু ওনারা খুন করছে, ওনারা মারছে, এই ডকুমেন্ট আছে আমাদের কাছে, সারা দুনিয়া জানে। এখন আমরা যদি দাবি না না না, আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন, আমি আপনাকে কথা বলার ফ্লোর দেব, আমি আপনাকে কথা বলার ফ্লোর দিব, আমি আপনাকে কথা বলার ফ্লোর দিব। 1 নাম্বার, আমি যে পয়েন্টটা ধরছি, ব্রিজের উপরে তারা আসলো কেন? আর 2 নাম্বার, ব্রিজের উপরেও না, মানে বিদেশি মেহমানখানার মধ্যে, অর্থাৎ ইয়েতে ঢুকতে আসছে, তারা তো এখানে ঢুকতে আসছে। আমি আপনাকে বলি, তারা এখানে ঢুকতে আসছে, তারা মারামারি করতে আসছে, তারা তো ওখানে তাহাজ্জুদ নামাজ পড়তে রাস্তায় আসে নাই।
আমার কথাটা বুঝবেন আপনি। ওইটা একটা ধরে গেলাম, আর একটা হলো এইটা, আপনারা কেন ফোন করে আসেন না, মানে কনফার্ম হন না যে আপনারা কোথায় আমাদেরকে নিতেছেন অনিশ্চয়ের মধ্যে, কারণ আপনি কেন খবর দেখেন না, চারিদিকে খবর হইতেছে, আর তারা কেন আপনাদেরকে এইভাবে অনিশ্চয়তার মধ্যে আনে। শোনেন, যখন একটা গন্ডগোলের সিগন্যাল থাকে তখন রাজনৈতিক মিটিংগুলোতেও তো আগে থেকে ফোন করে দেয়, আরে গাড়ি এই যে রাস্তার গাড়িগুলো, সামনে সমস্যা দেখলে ড্রাইভার আরেক ড্রাইভারে ফোন করে দেয়, হেল্পার আরেক, এই তোমরা আয়ো না, এই দিকে সমস্যা আছে। তাহলে সমস্যা আছে এটা জানার পর তারা আপনাদেরকে কেন ক্লিয়ারেন্স দেয়, আর আপনারা কেন আসেন, এটা আপনি আমাকে জবাব দেন। যদি আপনাদের গাড়িতে হামলা করে থাকে, আমি কিন্তু আপনার কথাকে বিশ্বাস করি, যদি হামলা করে থাকে সেটাও অন্যায়, আমি সেটাকে সাপোর্ট করি না, কিন্তু আমার কথা হলো হামলার পরিবেশ আপনি কেন তৈরি করলেন, এটার জন্য আপনার দায় আছে কিনা? জি জি জি, অবশ্যই আছে। জি, এবার আপনি বলেন, আপনার যে কোনো কথা আপনি বলতে পারেন, আমি শুনবো, আপনি বলেন। আচ্ছা আমি বলি, আপনি তো বলছেন যে আমরা কেন আসি এখানে, জি, এটা তো আমরা জানি না। আমরা তো আসলে কি কই, আমি তো, আপনি বলছেন একটা কথা, আপনি আমার বড় ভাই বা আপনি আমার অভিভাবক, জি, আপনি আমরা আমার ভাই ডাক ভাই, দিয়েছেন, আমরা আমি ভাই চলে ভাই। আসছি। আমি এখানে আর ফিসপা হয়ে নাই, কিছু বুঝি নাই, জানিও নাই। জি। আপনি আমার আপন মানুষ, আপনি আমার ডাক দিয়েছেন, আমি যাই, যাওয়ার পরে একটা গন্ডগোল হয়ে গেছে, তাই আপনাকে আমি দোষারোপ করতে পারি না। তাহলে গাড়ির মধ্যে আপনি আমি ডাকছি, আপনি আসছেন, গাড়ির মধ্যে ইট পাটকেল পাওয়া গেল কেন, গাড়ির মধ্যে লাডি সোটা পাওয়া গেল কেন, গাড়ির মধ্যে বিভিন্ন আসবাবপত্র পাওয়া গেল কেন, এগুলি কি প্ল্যান প্রোগ্রাম করে আসে না? আচ্ছা, এটা তো ভাই, এটা তো আর সব জিনিস তো আর আমি আর সব গাড়ি তো আর আমি চেক আপ করি নাই। আমি আমার কথা বলতেছি, বুঝছেন? না, আমিও আপনাকে ওইটাই বলতেছি, যদি এরকম হয়ে থাকে, যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা ঠিক আছে কিনা, বলতে দিবেন না যদি এরকম হয়ে থাকে সেটা ঠিক আছে কিনা, না সেটা অন্যায় কিনা? এটা তো অন্যায়, এটা আচ্ছা, তো অন্যায়। বলেন, ভাই, আপনি কে বলেন, বলবে এটা? আপনি বলেন। হ্যাঁ, এখন আমাকে একটু বলতে দিন। অবশ্যই আপনি বলবেন। কুরআন হাদিসের কথাগুলা বলছেন, আর আমিও কুরআন হাদিসের কথাগুলা শুনতে ভালো লাগে আমার। হক সত্য তো আমরা এখন, আমি আপনার কথা আমি শুনবো না, কুরআন হাদিসের কথা শুনবো। না এটা তো আপনার আপনি মুখের কথা, ইয়াহিয়া ভাই, এটা আপনার মুখের কথা, এটা আপনি আমাকে, আপনি কল রেকর্ড হইতেছে, এটা পাবলিক হইতে পারে, এই জন্য আপনি আমাকে বলতেছেন, আর নইলে আপনি আমাকে খুশি করার জন্য বলতেছেন, এটা আপনার মনের কথা না। আপনার যদি মনের কথা হবে, আপনি ইয়াহিয়া ভাই আজকে ফোন করতে পারেন, আপনি তখন কেন ফোন করে আপনার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন নাই? আপনি বা আপনারা কেন জিজ্ঞাসা করেন, কেন জিজ্ঞাসার জায়গায় নেন নাই? ওরে ভাই, আপনি বুঝতেছেন না কেন, আপনি বুঝতেছেন না, আপনি খালি আপনাকে ধরেন কেন? না ইয়াহিয়া ভাই কথা বুঝতে হবে, আমি আপনাকে কথা বলার ফ্লোর দিব, বারবার বলছি, আপনি আমাকে যতই তেল মারেন, সরি, যতই আপনি আমাকে আপনার লাইলুচারি দেন, যতই কিছু করেন যে ভাই আমি সম্মান করি বা কোরআনের কথা, না আপনি মিথ্যা কথা বলতেন। আপনি যদি কোরআনের কথা, আপনি বলতে আপনারা খুব খেয়াল করবেন, আপনি যদি কোরআনকে সম্মান করেন, আপনি যদি বাস্তবতাকে সম্মান করেন, আপনি যদি মুসলমানের রক্তকে সম্মান করেন, আপনি যদি ইজতেমাকে প্রকৃতপক্ষে ইজতেমার মূল্যায়ন করেন, তাহলে আপনি তো আগে ক্লিয়ারেন্স নেবেন। আপনি বলতে আপনারা সব সাথীরা যদি দায়িত্বশীলরা ক্লিয়ারেন্স নিত, তাহলে কি মনে করেন যে এনারা ওনাদেরকে ডাইকে আনতে পারতো? অবশ্যই পারতো না। এইটাই আমি আপনার কাছে বের করতে চাইছি, এখন আপনি বলেন। আচ্ছা, আমি আপনার তো আখলাক টিভি আমি অনেক কনফারেন্স শুনছি, যে এই মুফতি মুয়াজ্জে আপনার সাথে কনফারেন্স করছে, মুফতি শফিউল্লাহ সাহেব কনফারেন্স করছে, করে নাই? করছে তো, আমি দেখছি ওইগুলা সব লাইভ শুনছি। ওরা তো আপনার মাধ্যমে বারবার তাদেরকে বসার জন্য, কোরআন হাদিস নিয়ে বসার জন্য আবদার করছে, বা আপনারা রিকোয়েস্ট করছে, তাদেরকে বলেন, ওই ব্যাপারে আপনি তাদেরকে জানাইছিলেন? তারা বসছিল ওদেরকে ডাইকে নিয়ে? শোনেন, এই পিছনের কথা যদি আমাকে টানতে যান, তাহলে আমি যদি কথা বলি আপনি লজ্জিত হবেন, আপনি বলতে আপনারা লজ্জিত হবেন। আমি বলি আপনাকে, তখন মুয়াজ বিন নূর ভাই, ইয়াহিয়া ভাই আমাকে যখন কথা বলবেন, সাথে সাথে আমাকে কথা বলতে দিতে, পয়েন্ট টু দা পয়েন্টে আমাকে কথা বলতে দিতে হবে আপনাকে, পয়েন্টে। আপনি একটা প্রশ্ন করছেন, আপনি শেষে গিয়ে যে কথা বলছেন ওটা হলো আপনার ফ্রেশনেসের কথা, যে আমি ঝামেলার মধ্যে যাই না। আপনার কথা প্রমাণ করে আপনি ঝামেলা পছন্দ করেন না, আপনার কথাইটা প্রমাণ করে আমার কাছে। কিন্তু আপনি প্রশ্ন তুলছেন যে মুফতি মুয়াজ বিন নূর ভাই, মুফতি শফিউল্লাহ মাক্কি ভাই, ওনারা আলমেশ্বরের সাথে বসতে চাইছেন, এই হলো আপনার দাবি। এবং আমি সেই বসার জন্য অন্যান্য আলেমদেরকেও আবেদন করছি, বিভিন্নভাবে ফেসবুকে আবেদন করছি, এটা সবাই জানে। কিন্তু আমি যদি দাবি করি সেই ভিডিও ফুটেজগুলো দিয়ে, কোন ভিডিও ফুটেজ, ওনারা যে কথাগুলো বলছেন সেগুলো আখলাক টিভিতে এখনো লাইভে আছে, আপনার রেকর্ডে আছে, মাস্টার এডিটে আছে। আমরা কোনো ফাইলের মধ্যে, আমি আখলাক টিভিকে পরিষ্কার বলে দিয়েছি, এডিটরদেরকে বলে দেওয়া আছে, একটা শব্দও কেউ বাদ দিতে পারবে না। কোনো মায়ের পুতনাই প্রমাণ করতে পারবে যে আমার এইটা কাটছে, ওইটা দিছে, ওইটা দেন। আপনি আমাকে গালি দিবেন, ওটাও আমি দিব, আপনি আমাকে ভালোবাসবেন, সেটাও আমি দিব। আমি আপনাকে কোনো ভুল করলে সেটাও আমি দিব, মানে কোনোটা দিলে সবটা দিব, না দিলে নাই, সেটা হলো ভিন্ন ব্যাপার। কথা খেয়াল করবেন। তো ওনারা যে বসার জন্য বলছে, আবেদন করছে, এইটা মূলত
ওনাদের অনেকগুলো ফাঁক ফোকর ছিল, আমি সেই ফাঁক ফোকরগুলো ধরি নাই। কেন ধরি নাই শোনেন, আজকে আমি এতাহাত অংশের বিরোধিতা করতেছি। এই বিরোধিতা যে সমস্ত ভুলের কারণে করতেছি সেটা হলো 17 তারিখের পরে। আর 17 তারিখের আগে ওনাদের মধ্যে যে ভুল, সেই ভুলের কথাও আমি যদি এখন বলি তাহলে তখন কেন বলি নাই? আমি মূলত চাইছিলাম মিলাইতে। কেন মিলাইতে? জি, আমি সমাধান চাইছি। সমাধান চাইলে সব ভুল আপনি দেখতে পারবেন না, ভুলের কথা বললে আর সমাধান হবে না। আমার বক্তব্য হলো আমরা খুব খুশি হয়েছিলাম, আমরা তৃতীয় পক্ষ যারা আমরা খুব খুশি হয়েছিলাম। আমি তো সাকসেস হয়ে গেছিলাম প্রায়। কেন? আপনি একটা কথা খেয়াল করবেন, 17 তারিখের পর থেকে এতাহাত অংশের নাম এখন কেউ শুনতে পারে না। অথচ মানে আমজনতার কথা বলতেছি, যে পক্ষে সে তো পক্ষেই থাকবে, কিন্তু আমজনতার কথা বলতেছি। কিন্তু 17 তারিখের আগে আমজনতা, মাঠ পর্যায়ের আলেমরা সবাই কিন্তু একটা সফট কর্নার হয়ে গেছিল, ওনাদের জন্য একটা রহমদিলি হয়ে গেছিল। এটা আমি উপলব্ধি করি। তো এই জন্য আপনি যে প্রসঙ্গটা তুলছেন এটা বলে আমি শেষ করি, এরপর আপনি আপনার কথা বলবেন। যেখানে আমি আপনাকে ধরছি বা আমি আপনাকে জবাব দিচ্ছি সেটা হলো, ওনাদের আলেমরা যে ডাক দিছিলেন এটার মধ্যে অনেক ফাঁক ফোকর ছিল। ফাঁক ফোকরটা কি? ওনারা অনেক শর্ত সাপেক্ষে বলছে, আমরা ঝগড়ায় যাব না, আমরা এদের সাথে বসবো না, ওর সাথে বসবো না, এরকম কথাগুলো পার্সোনালি আমার সাথে হয়েছে, সেগুলোর কল রেকর্ড আছে, সেগুলো আমরা দেই নাই। শুনুন, মুফতি মুয়াজ বিন নূর সাহেবের সাথে আপনি লাইভ দেখছেন, কিন্তু মুফতি মুয়াজ বিন নূর সাহেবকে যে আমি রিকোয়েস্ট করছি পার্সোনালি যে ভাই আপনারা হার্ড লাইনে যাইয়েন না, তাতে সমস্যা হবে, উম্মার কষ্ট হবে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সে আমার সাথে কি রাব ব্যবহার করছে, মানে হুমকি দামকে, আমাকে না, মানে বলছে যে দেখায় দেবো, হান কর্ম তান কর্ম, আমার সাথে যেগুলি বলছে ওগুলো তো 1 লাখ টিভিতে রেকর্ড আছে। আমি তো ওগুলো পাবলিশ করি নাই, এখনো করবো না। যদি কোনোদিন আইনে দরকার পড়ে তখন আমি দিব। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো, ওনাদের ডাকার মধ্যে ফাঁক ফোকর ছিল, আমি সেটা দেখাও না দেখার ভান করছি, জানি নাও না জানার ভান করছি। মাঠ পর্যায়ের আলেমরা মিলে আর কেন্দ্র মিলাইতে পারে, যদি মিলান যায় তাহলে অন্তত রক্তপাত থেকে বাঁচা যাইতো। কিন্তু সেটা ওনারা সাকসেস হইতে দেয় নাই। যেহেতু দেয় নাই সেহেতু এখন আমি বিরোধিতা করি। জি বলেন। অবশ্যই 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 করবেন তো, এটা যে কেউ করবে, আমিও করতেছি, কিন্তু আমিও করতেছি এই ব্যাপারে, বুঝছেন ভাইয়া? জি জি জি। আমি আমার সুজা ভাই, আমি সাধারণ মানুষের আমি সুজা বুঝতে চাই। আমি আপনারে প্রশ্ন করছি, আমি আপনারে প্রশ্ন করি, আমি উত্তর দিতে পারবো না, আমারই আপনার মতো অত অভিজ্ঞতাও নাই, জ্ঞানও নাই ভাই। আমি সাধারণ মানুষ, না আপনি যেটা জানবেন সেটা বলবেন। ভাই উলামায়ে কেরামরে মহব্বত করি, সম্মান করি। জি, যে উলামায়ে কেরাম সঠিক পথে আছে তাকে আমি সম্মান করি, এটাই আমি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার এলাকায় ধরেন 99% ভাগ করে একজন করে আলিম আছে, বুঝছেন? মাশাআল্লাহ। আমার ভাই, আমরা 13 ভাইয়ের মধ্যে 13 ভাই সব আলিম, মাশাআল্লাহ, হাফিজ, মাশাআল্লাহ, বুঝছেন? আমি উলামা বিরোধী আমার লাইফেও যায়। আমি কালকে আমি 89 ইংরেজিতে হিফজ শেষ করছি ভাই, বুঝছেন? কালকে আমাদের এলাকায় বিশাল বড় একটা দস্তারবন্দি হয়েছে। আমার বাড়ির কাছেই বড় মাদ্রাসা, দাওরাই হাদিস মাদ্রাসা। ইন্ডিয়া পাকিস্তানের সব বড় বড় উলামায়ে কেরাম আইছেন, আমারে পাগড়ি দিছে। আমরা দস্তারবন্দির মধ্যে আমরা হুজালা যারা এরা পাইছি। আমার দুঃখ আসে এটা, এই বয়ানের মধ্যে কিছু কিছু আমাদের লোকাল কিছু আলিম আছে, যেমন অনেক বড় বড় মিথ্যা কথা বলছে। আমি কিন্তু সাতপন্থীদের পক্ষের কথা বলতেছি না ভাই, আবার সুরাপন্থীর পক্ষেও নাই। আমি কারোর পক্ষে নাই, আমি যে ভালো কাজ করে তার পক্ষে সব সময়, বুঝছেন? আল্লাহ কবুল করুক আপনার এই যে সত্য কথা বলবে তার সাথে আমি আছি। আল্লাহ রাসূল যেটা বলছে এটা, আর যে মিথ্যা কথা বলে, এমন মিথ্যা কিছু কয়েকটা কথা বলছে যেগুলা আসমান জমিনের মতো বড় বড় মিথ্যা কথা। এখন ইয়াহিয়া ভাই আপনি হাফেজ আলেম মানুষ, আপনি বিষয়টা জানেন, বুঝেন। আমি আসলে শোনেন, প্রত্যেকটা মানুষই ভুলে জর্জরিত, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। যে যত বড় কথাই বলুক, যত বেটায় যত বড় কথা বলুক, কারণ শোনেন আমি তো আলেম মানুষ এবং আমি মিডিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক সময় দিচ্ছি, এবং সেটা ইলমের জন্য, অর্থাৎ দিন কায়েমের জন্য। আমি কিন্তু মিডিয়া থেকে 1 পয়সাও হাদিয়া নেই না। তো এই যে আমি কোরবানি করতেছি, আমি যে গবেষণা করতেছি, এর মানে কি জানেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ার বরকতে কথা বললে আমি কথার ধরনটা বুঝে যাই। আমি কিন্তু এত গভীর রাইতে, এত কষ্টের পর আপনাকে আমি সময় দিচ্ছি কেন? আমি বুঝতে পারতেছি যে আপনার কথার মধ্যে ভেজাল নাই, এবং আপনি আলহামদুলিল্লাহ একটা ফ্রেশ মানুষ, আপনি চান, মানে সমাধান চান। তো আমি আপনাকে যে কথাটা বলবো এই পক্ষে এসে, যে আলেমদের ব্যাপারে আপনার যে একটা অভিযোগ, আপনার ওই মাহফিলের কথা বলতেছি, তো এই অভিযোগটার ক্ষেত্রে আমার বক্তব্যটা কি ভাই, আমরা সবাই ভুলে ভরা, কেউ আমরা ভুলের ঊর্ধ্বে না। এখন এইরকম ভুল যদি কেউ করে থাকে অবশ্যই সেটা ভুল, এটা গর্হিত কাজ, ওটাকে আমি সমর্থন করি না, আমি ওটার কাছেও যেতে চাই না। এটা হলো আমার বক্তব্য, মানে আমি ওটাকে নিতে চাই না। ভাই আমি যদি একটা ভুল কইরা ফেলাই, আর আমি যদি আমার ভুলটা স্বীকার করি না, জি, বুঝছেন? একজন আলিম যদি সরাসরি মিথ্যা কথা বলে, আমি হাদিসে পাইছি, আমি একজন বড় আলিমের মুখ থেকে শুনছি, সরাসরি যদি মিথ্যা কথা বলে তো কবিরা গুনাহ, সে ফাসিক হয়ে যায়, তার অনুসরণ করা হারাম, জায়েজ নাই আমার জন্য। জি জি জি, ফাসিকের পিছে নামাজও পড়া যায় না। জি, এটা কতটুকু সত্য আপনি ভালো জানেন। না, কথা ঠিক আছে, তো আপনি আলেম মানুষ। এখন আমি যে অনুসরণ করব,
যাদেরকে, এদের মধ্যে থেকে এমন কিছু গুমরাহি কথাবার্তা শুনি, আমি নিজেই কনফিউশন হয়ে যায় যে আমি না উনাকে এখানে তো আপনার একটা ভুল আছে। আপনার একটা ভুল হলো কি, আপনি কনফিউশনে পড়েন। না না আমি বলি ইয়াহিয়া ভাই, আপনি কনফিউশনে পড়ছেন, ঠিক আছে, আমি কিন্তু একটু আগে বলে গেছি। আমি যখন এই কথাটা বললাম যে আমরা সবাই ভুলের মধ্যে, তাহলে আমি কিন্তু এটার মধ্যে ইনক্লুডিং মি, অর্থাৎ আমিও এটার মধ্যে আছি। তো আমরা যেহেতু ভুলের মধ্যে, তো আপনি যখন অনুসরণ করবেন তখন যে ভুলের মধ্যে তাকে বাদ দেন, যাকে আপনি একটু ফ্রেশ মনে করেন, যাকে একটু ভালো মনে করেন তার কাছে যান। এখন আপনি যদি ভালো খুঁজে বের না করেন, আপনার ঘরের প্রয়োজনে তো আপনি ভালো খুঁজে বের করেন, ঘরের বাজারের প্রয়োজনে বের করেন। সমস্যা আমি আপনারে বলি ভাই, জি বুঝছেন, জি আমার এলাকায় যারাই একটু ফ্রেশ মন নিয়া ভালো কথা সাপোর্ট দেয়, ওদের বিরুদ্ধে মিছিল দেয়, ওরা কাফির হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, এ আতপন্থী হয়ে গেছে, এরা লিয়া মিছিল লাগাই দেয়। আমার এলাকার কথা বলতেছি আমি। না যেমন এখন আপনাকে এটা আমি তো যখন আপনি আখলাক টিভি আপনি সত্য কথাটা বলছেন, কালকে আপনার বিরুদ্ধে ফটো আসবে, বুঝছেন। এই সমস্যাটা হইতেছে আমার এলাকায়। আমি একবার সারা এলাকার উলামায়ে কেরাম লইয়া গণ্যমান্য ব্যক্তি, দুনিয়াদার মানুষ সবাই লিয়া বসছিলাম, বুঝছেন। জি জি একবার বসছিলাম, বসার মানুষ ধরেন 200-250 মানুষ বসছিলাম। জি তো আমি একবার বলছিলাম যে আপনারা যে বলছেন এই কথা, যে সাদ সাহেব বলছে হেদায়েত আল্লাহর হাতে নাই, সাদ সাহেব বলছে এই যে কোরআন শরীফ বুঝিয়া না পড়লে কি হয়, বড় বড় কথা বলছে না। জি এমনকি ওই যে সাদ সাহেব বলছে ইমাম মসজিদের বেতন নেওয়া নিলে এইসব এইটা, আপনারা দেখি সাদ সাহেবের ওই কথাগুলো আমাদেরকে রেকর্ড শোনান বা ওনার লিখিত কোনো কথা শোনান, আমরা এক বাক্যে সবাই ওদেরকে আমরা প্রতিহত করব। আমি এটা বলছিলাম। তারা দলিল দেয় কি, এখন ইয়াহিয়া ভাই আপনি কি মনে করেন, আপনি কি মনে করেন সাদ সাহেবের কোনো ভুল হয় নাই? আপনি কি মনে করেন? অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে। তো ভুল যদি হয়ে থাকে তাহলে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি বলি আপনাকে, ভুল যদি হয়ে থাকে তাহলে আমরা এই ভুল নিয়ে পারাপারি করার দরকারটাকে, আমরা শুদ্ধটা করি। না আমরা না না, তাকে এটা আপনার সাথে আমি শেয়ার করতেছি, যে দুঃখটা শেয়ার করতেছি। আচ্ছা আচ্ছা জি আমি যেহেতু কোরআন হাদিসের পারপাসে আপনার কাছে গেলাম, জি, তো আপনি আমার কোরআন হাদিসটি বুঝিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। জি না অমুক হুজুর বলছে এটা দলিল দিবেন আপনি। না না, এখন এখানে একটা ব্যাপার আছে, শুনেন। এখানে ব্যাপারটা হলো আপনি যার কাছে গেছেন তার কাছে হয়তো দলিল নাই, এমন তো হইতে পারে। 100 জন আলিম আছে। না না, আমি আপনাকে বলি তর্কের খাতিরে আমি আপনাকে বলি, মনে করেন আপনি যাদের কাছে গেছেন তাদের কাছে স্পেসিফিকলি দলিলটা নাই, যদি না থাকে সেজন্য কি আপনি ভুলের অনুসরণ করবেন? আপনার তো উচিত আরো গোড়ায় যাওয়া, আপনার তো উচিত সাতপন্থী আলেম যারা আছে তাদের কাছেও যাওয়া, যে আসলে কি হয়েছে ঘটনাটা। আপনি তাহকিক করেন, বেরোয় যাব। আর এখন তো ফোনের যুগ। আমি তাহকিক করতে গিয়ে আমি এর কাছে গেছি, জি। আমাদের যে উবাইদুল্লাহ ফারুক সাহেব আছে, উনি জি। আমার খুব রিলেটিভ এক মানুষ, আচ্ছা আচ্ছা বুঝছেন। জি উনার সাথে আমি এক চিল্লা দিছি। জি। উনি আমার আব্বার খুব মহব্বতের লোক ছিলেন, জি বুঝছেন। উনার বাবার সাথে আমার আব্বার সম্পর্ক ছিল। জি জি, উনি উনি তো আমার মশহুর সাথে আলেম, আমার অনেক ছোট বড় ভাই আলেম। হিসাবে সম্মান করেন। জি জি আমি সবচেয়ে বেশি তো উনি তাহকিক করছে, বুঝছেন। জি উনার কাছে গিয়া বললাম যে হুজুর আপনি তো আমার খুব ঘনিষ্ঠ মানুষ, আপনি আমার খুব মায়া করেন, আমিও আপনার খুব সম্মান করি, আমার ওই ডকুমেন্টটা, সরাসরি ডকুমেন্টটা স্যার সাহেবের লিখিত বা বক্তব্যটা আমারে দেন। কোন কিতাই ইয়া, তুমি কি আমাদেরকে বিশ্বাস করো না? বাংলাদেশের অত বড় বড় আলিমরা যে কথাগুলা বলে এগুলা কি তোমরা বিশ্বাস করো না? এটা কি ভাই দলিল হইল? না না, এখন দলিল নিয়ে আপনি কি করবেন? এখানে আপনাকে আমি একটু জিজ্ঞাসা করি, আপনি ওবায়দুল্লাহ ফারুক সাহেবের কথা যখন বলছেন, না শুনেন একটা কথা আপনাকে বলি, একটা কথা আপনাকে দলিল বলি। এটার জন্য চাচ্ছি ভাই, দলিল এটার জন্য চাচ্ছি। আমি দেওবন্দ গেছি, বুঝছেন। জি আমি এই ব্যাপারে জি আমি 20-25 জন মানুষ লিয়ে দেওবন্দ গেছি, হাটা ইয়াতে গেছি, সারানপুর গেছি, গঙ্গ গেছি, জি এরনা দোয়া গেছি, সব জায়গায় গেছি। জি ওরা দেখি এমন ভাবে জবাব দেয় যে দেখা যায় সাদ সাহেব এই কথাগুলা বলেই নাই, এমন ভাবে একটা পাঁচ কাটিয়া কথাগুলা বলে আর কি। তাহলে আপনি কি মনে করেন, না না, আপনি কি মনে করেন যে এরা যাই যা কথা বলতেছে সবই ভুলের উপরে আছে? আপনি না না না, সব মানে মিথ্যা সাদ নাই, সাহেবকে সব মিথ্যা নাই। না, আমি আপনাকে বলি, না না, এটা একটু অ্যান্সার দিয়ে যান। ওবায়দুল্লাহ ফারুক সাহেবের মতো এত বড় জাইয়েদ আলেম, এত বড় বড় আলেম, আপনি তো আমার মনে হয় পারিবারিক সম্পর্কের কারণে বা এলাকার সম্পর্কের কারণে আপনি তার সাথে এতটা কাছে গিয়ে কথা বলার সুযোগ পাইছেন। তো উনি যখন বলছেন যে আপনাকে একটা সম্পর্কের খাতিরে, ইয়া তুমি কি আমাদেরকে বিশ্বাস করো না বা এত বড় বড় আমাদেরকে, তো এটাকে আপনি কি নিতে পারেন না? অবশ্যই নিতে পারি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, সাদ সাহেব যদি ভুল করে থাকেন, আপনি সেই ভুলের দলিল দিয়ে কি করবেন আমাকে একটু বোঝান তো আপনি। আমি দলিল দিয়া এটা প্রমাণ করতে চাই। আরো কিছু আলিম উলামা আছে, বুঝছেন। জি, আরো আলিম উলামা আছে, আমার এলাকায় আলিম উলামা আছে, ওরা বলে উনি বলে নাই। আর উনি যেগুলা বলছে এগুলা কোরআন হাদিসে আছে। যেমন একটা হাদিস আছে হায়াতুস সাহাবার মধ্যে, ওই যে আহলে ইলম ওয়ালা হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটারে নকল করছেন, জি, আহলে ইলম ওয়ালা, আহলে কোরআন ওয়ালা, এই দলিলটা দেয় তারা, বুঝছেন। জি, দেয় না।
যে উনি উমর রাদিয়াল্লাহু তাআলা এর কওলটা বলছেন, উনি এই মাসলাটা বলছেন, তো উনি তো হায়াতুস সাহাবার মধ্যে এই কথাটা লেখা, তো এই কথাটা সাহাবা বললে এখন অপরাধ আপনি কি? আপনি 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 আসলে কি চাচ্ছেন? আপনি কি সাদ সাহেবের ভুলটাকে স্বীকার করেন কি করেন না? ভাই ভুল তো আপনি আগে বলছেন, আমারে ভুলের উদ্দেশ্য কেউ না, সবার আচ্ছা, সাদ সাহেবের ভুল যদি হয়ে থাকে তাহলে আর আপনি এটার দলিল চাইয়া বা এটাকে শুদ্ধ প্রমাণ করার মানে দলিল তো চাওয়া। আমার এলাকায় একতলাফ করে, জি। আলিম উলামারা তারা একতলাফ করে, বুঝছেন, তারা ইখতিলাফ করে। তারার মধ্যে একতলাফ সাদ করে। সাহেবের অনুসারীরা বলে যে ভুল হয় নাই, আর সুরাপন্থীরা বলে যে ভুল হয়েছে, এই তো। হইছে এই যে আমি আসলে তো আপনি এই ভেজাল আপনি মাথায় নিতে যান কেন? আপনার এই ভেজালের দরকার কি? কিয়ামতের দিন কি আপনাকে জিজ্ঞেস করবে সাদ সাহেবের ভুলের ব্যাপারে? আপনি তো আপনার আমলের ব্যাপারে জিজ্ঞাসা, আপনি এটার মধ্যে যান না কেন? আপনি এই দুই গ্রুপের ধান্দা করেন কেন? বিরক্ত হয়ে যায় এলাকার মধ্যে। জি, এখন আপনাকে বলি, আপনি না শোনেন, আপনি হাফেজ হইছেন, আপনি আলেম মানুষ, যতটুকুই পড়ছেন, আপনি আদা হোক বা পুরাই হোক বা আপনি এখন ব্যবসার মধ্যে আছেন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, অন্যের ঝামেলার কারণে আপনার যদি জবাবদিহিতা পেঁচাইতে হয়, কাঠগড়ায় যাইতে হয়, তাহলে সবাই তো সেই ঝামেলা এড়ায় যায়। অনেক সময় মানুষ সাক্ষী দিতেও যায় না, মানে ডরাইয়া দূরে থাকে যে সাক্ষীতে পেঁচালে যাবো না, কথাটা বুঝেন। তো আপনি এই সাদ সাহেবের এত বড় ব্যাপার, মানে এত বড় ভুলের ব্যাপারে আপনি এটার জিম্মা নিয়ে এত ইয়েতে যান, মানে ডিপে যান কেন? এর কারণটা কি আপনি তো আমাকে বুঝাই বলেন তো। কারণটা বলছি, আমার এলাকায় তো উভয় পক্ষে আমার বন্ধু বান্ধব, বুঝছেন। জি। এখন আমরা তো সমাজে একটু চলাফেরা করি সবার সাথে। জি। এখন কারণটা হইলো কি, এক গুরু এক মসজিদে গেছে এক জামাত, বুঝছেন, জি। ওই ইমাম সাহেব বলছে এরা ঠিক আছে, এরা কি করছে, কি খারাপ কাজ করছে, ওদেরকে বাইর করে দিবেন। ওরা আসিয়া বলে না, এরা এটা করছে এটা করছে, বাইর করে দেন। এত ঝামেলা হইতেছে, এই যে আপনি ইয়াহিয়া ভাই এত মানে দর্দে দিল, আপনার এত দিলের টান, বা আপনার কথায় আমি যেটা অনুভব করতেছি, আপনার একটা কষ্ট যে এটা না হোক, আমরা চাই মানে মিলেমিশে সবাই চলতে, আপনি এটা চাইতেছেন, তো এটা কি সাদ সাহেব শুনে না? সাহেবের কাছে এটা প্রতিনিধি পাঠান না আপনারা বাংলাদেশ থেকে। আমি একটা কথা আপনাকে বলবো, একটু কঠিন কথা বলবো। জি জি আচ্ছা, বলেন কঠিন ভাই। কথা না, কঠিন কথাটা বলার আগে একটু কথা বলি। আমি সাদ সাহেব পর্যন্ত না যাই, এই যে বাংলাদেশে 4 জন খুন হলো, মারা গেল, এই এত দ্বন্দ্ব চলতেছে মসজিদে মসজিদে, এলাকা এলাকার মধ্যে, ওয়াসিফ সাহেব কি এটা জানে না? জানে, সবাই জানে। তাহলে ওনারা উদ্যোগ নেয় না কেন? আচ্ছা আপনারে ভাই আরেকটা না 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 না, আরেকটা প্রশ্ন পরে আমি একটা কঠিন কথা আপনাকে বলবো, সেটা বলি, তারপর আপনি আমাকে সারা রাত বলেন, আমার আপত্তি নেই, আমার কোনো সমস্যা নেই। আমি আপনাকে বলি যে ওয়াসিফ সাহেবকে জানে না? জানে তো। ওয়াসিফ সাহেবের ছেলে ওসামা ইসলাম সাহেবকে জানে না? সবাই জানে। তো সবাই জানার পর ওনার আলেমদের সাথে বসে না কেন? আলেমদের কাছে যায় না কেন? আলেমরা তো বারবার ডাকতেছে, আমার মাধ্যমে ডাকছে। আজকেও আখলাক টিভিতে রেকর্ড হয়েছে, আমি নিজে গিয়ে রেকর্ড করছি। আপনার শাহরিয়ার মাহমুদ, সিনিয়র মুরব্বী তাবলিগের আলমী সুরার সিনিয়র মুরব্বী আল্লামা মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাউল্লাহ, ওনার সাক্ষাৎকার রেকর্ড হয়েছে। ওটা আজকে রাতে তারা দিতে পারে নাই, আমি খবর নিতে পারি নাই। এটা ইনশাল্লাহ আগামীকালকে সকালে যাবে, আপনি দেখবেন। তো আলেমরা যে ডাকতেছে ওনারা জান না কেন? ওয়াসিফ সাহেব জান না কেন? এটার জবাব আছে আপনার কাছে? না 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 না, ওই সব পরে, আপনার সব কথা পরে, আপনি এইটার জবাবটা আমাকে দিয়ে যান, এরপর আপনাকে একটা কঠিন কথা আমি বলবো, মানে একটা দায়িত্ব দিব, এরপরেই আমি আপনার সমস্ত কথা শুনবো। আপনি আমাকে বলেন, ওয়াসিফ সাহেবরা ওনাকে যত ডাকা হইতেছে, উনি যে বারবার চিঠি দিল জুবাইর সাহেবকে, এটা করলো সেটা করলো, সেই চিঠির মধ্যে আলেম বিদ্বেষিতা আছে, এগুলো আমাদের কাছে আসছে, আমি ধরতে যাই না, আমি আপনাকে বলতেছি। তাহলে ওয়াসিফ সাহেব, ওসামা ইসলাম, এনারা দায়িত্বশীলরা যারা আছেন, এনারা আলেমদের সাথে গিয়ে বসে সমাধান করেন না কেন? ইন্ডিয়ার ফয়সালা, ইন্ডিয়ার ঝামেলা এখানে আইনা ওনারা এই ঝামেলাগুলো টিকায় রাখতেছেন, কারণ কি? আপনি যে জানেন না, তা আপনি তাদের অনুসারী হয়ে মাঠ পর্যায়ে থেকে আপনি কেন আখলাক টিভিকে ফোন করতে পারেন? আপনি তাদেরকে ফোন করে জানতে পারেন না যে আপনারা জান না কেন আলেমদের কাছে? ভাই আপনি যেটা প্রশ্ন করতে পারবেন, যা জিজ্ঞাসা করতে আমি পারবেন, আপনাকে বলি দুইটা দায়িত্ব, একটা কথা বলছি, কঠিন কথা বলবো, সেটা বলার আগে বলবো, আপনি যদি উম্মার আসলে ফয়সালা চান, তাহলে আপনি ওয়াসিফ সাহেবের কাছে ফোন করবেন, আপনি মুফতি ওসামা ইসলাম সাহেবের কাছে ফোন করবেন, ওনাদের দায়িত্বশীল আরো যারা আছে, এরা দুইজনই বেশি, এরপরে ধরেন ওয়াসিফ সাহেব সর্বোচ্চ মুরব্বী, এরপরে জুনিয়রদের মধ্যে আমি বলি, আলেমরা সবার পক্ষ থেকে মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহ কয়েকদিন আগেও ডাকছে। আখলাক টিভির কথা বলতেছি আমি, অন্যান্য ভাবে যা বলছে, আমি যেটার জিম্মা আমি সেটার কথা বলি, আর আজকেও বলছে, সেটা ইনশাল্লাহ আগামীকালকে সকালে আপনারা পেয়ে যাবেন। তো আপনি তাদের কাছ থেকে এই জবানবন্দি নিয়ে আপনি আমাকে পৌঁছাবেন যে তারা কি বলছে, এটা একটা দায়িত্ব আপনাকে দিলাম। শাহরিয়ার মাহমুদ সাহেবের সাথে তারা বসলে কি সমাধান হয়ে যাবে? 100% সমাধান হয়ে যাবে। সমাধান হয়ে যাবে মানে, শাহরিয়ার মাহমুদ সাহেব, আমি আপনাকে বলি, তাবলিগের কাজগুলো যে মশওয়ারা সাপেক্ষে হয়, এটা তো আপনি জানেন। শাহরিয়ার মাহমুদ সাহেব মানে শাহরিয়ার মাহমুদ সাহেব বলা না, শাহরিয়ার মাহমুদ সাহেব মানে আলমী সুরার প্রায় সবাই বলা, এবং তিনি মশওয়ারা সাপেক্ষেই বলেন। আজকে আমার সাথে সাক্ষাৎকার দিয়েছেন, সেটাও মশওয়ারা সাপেক্ষেই দিয়েছেন, আগেও যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাও মশওয়ারা সাপেক্ষে দিয়েছেন। এবং আল্লামা আপনার মুফতি আমানুল হক সাহেব যে দিয়েছেন, উনিও না আলমী সুরার সিনিয়র মুরব্বী, উনি
আলমী সুরার ইনা আপনার সুরার সাথী না, সুরা তো 4 জন, উনি না সুরার মধ্যে, কিন্তু উনি সিনিয়র মুরব্বী। আমি আপনাকে বলি যেটা সেটা সুরার কেউ ডাকছিল নি তাদেরকে, ওয়াসিফ ভাইকে সুরার পক্ষ থেকেই ডাকা হয়েছে। আমি আপনাকে বলতেছি, আপনি তো কথা নিতেছেন না। শাহরিয়ার মাহমুদ সাহেব সুরার না হইলেও তিনি সুরার পক্ষ থেকে বলছেন। অতএব আসিফ সাহেব যদি আলেমদের কাছে বসতে চায়, যে কোনো সময় বসার ব্যবস্থা ওলামায়ে কেরাম করবেন, সাদরে গ্রহণ করবেন। তবে অবশ্যই শরীয়ত সম্মত যাইতে হবে। মন চাহে জিন্দিগি কিন্তু ওলামায়ে কেরাম গ্রহণ করেন না। সাদ সাহেবটাই তো গ্রহণ করেন না, তো আসিফ সাহেবটা গ্রহণ করবে কেমনে? মন চাহে জিন্দিগিতে হইলে হইতে পারবে না। মন চাহে জিন্দিগি বুঝছেন, মানে আমনে যেমনে চাই এমনে, এমনে না, কোরআন হাদিস যেমনে চাই এমনে, অমনে যেতে। আচ্ছা এটাই আমি চাইছি, জি, কোরআন হাদিস যেটা বলে। এইটা হলো একটা। এবার আপনাকে বলি যে একটা কঠিন কথা বলতে চাইছিলাম। সেই কঠিন কথাটা হলো, আপনি যেহেতু দেওবন্দে গেছেন, সাহারানপুর গেছেন, নিজামুদ্দিনও তো অবশ্যই তাহলে গেছেন, সাথী ভাই, মানে নিজামুদ্দিনের প্রতি একটা আলাদা টান থাকে। আমি নিজেও নিজামুদ্দিনে গেছি। তো এখন আপনাকে বলি, আপনার যদি উম্মতের দরদ থাকে এবং আপনার যদি আসলেই যদি আপনি উম্মত দরদি হয়ে থাকেন, তাহলে আপনি সাদ সাহেবের সাথে শুধুমাত্র আমাকে ফোনে একটা কনভারসেশন করাইয়া দেন, আমি ওনার ভুলগুলি জিজ্ঞেস করি। উনি যদি হিম্মত থাকে তাহলে আমার কাছ থেকে যেন কথা বলে উনি যেন পার পাইয়া যায়। আমি কিন্তু উর্দু হিন্দিতে কথা বলতে পারি অনর্গল, আলহামদুলিল্লাহ। আমার উর্দু হিন্দিতে কথা বলতে কোনো সমস্যা হয় না, বাংলার মতোই প্রায়। তো সেই হিসেবে আপনি ওনার সাথে আমাকে কানেক্টিভিটি করাই দেবেন। আপনাকে আমি ওনাকে ফোনে লাইনে রেখা, এরপর আমি ডকুমেন্ট দেখাই দেবো যে উনি কি কি ভুল করছেন। আমি ভুলগুলি জিজ্ঞেস করব, উনি হানা বলবেন অথবা উনি ব্যাখ্যা দিবেন। আচ্ছা, আর কি বলবো বলেন? এইটা তো ভাই বাস্তব কথাগুলো আপনি বলতেছেন। আমি যে কইছি আমি গেছি সাহারনপুর, দেওবন্দ গেছি, আমি গেছি, এইটা যে শিওর গেছি যে তাদেরকে। আচ্ছা, এখন আপনাকে একটা কথা বলি, একটা ইয়াহিয়া ভাই, আপনি দেওবন্দ গেছেন, সাহারনপুর গেছেন, এজন্য আপনাকে জাযাকুমুল্লাহ খায়র। আপনি অবশ্যই দ্বীনের দরদে গেছেন, এটা ভালো। আর সিরুফিল আরদ, আল্লাহ পাক দুনিয়ায় সফর করতে বলছেন, ওটা কোরআনে এই কথা, ওটা আপনিও জানেন, ওইদিকে আমি না যাই। আমার বক্তব্য হলো, আমি আপনাকে যে কথাটা বললাম, এখন এই কথাটা যদি আখলাক টিভি আপনার পাবলিশ করে, তাহলে তো জাতিও জানবে। জাতি জানুক বা না জানুক, পাবলিশ হোক বা না হোক, আপনি তো জানলেন। এখন আপনি যদি কোনোভাবে সাদ সাহেবকে আমার সাথে ফোনের কথা বলছি, কিন্তু ফোনে যদি লাইন করে দিতে পারেন, আর আমি যদি সরাসরি যাই না, আমি আপনাকে বলি আগে একটু বলি, মানে আগেরটা আগে বলি, তারপর আপনি যখন কথা অন্যদিকে নেবেন তখন আমি সেটারও কথা বলবো। অন্যদিকে নেবেন মানে অন্য প্রস্তাব, অন্যদিকে আবার ভুলভাবে নিয়েন না। তো আপনি যদি সাদ সাহেবের সাথে আমাকে ফোনে কল করাইয়া দেন বা ধরাইয়া দেন, তাহলে আমি যদি কথা না বলি তখন আমি বাটপার হয়ে যাব না, মিথ্যাবাদী হয়ে যাব না? আচ্ছা, আপনি কি জানেন আমি যত কথা ফোনে বলি, যত রেকর্ড হয়, যত পাবলিশ হয়, আমার এই পাশে যেমন রেকর্ড হয়, ওই পাশের মানুষ চাইলে রেকর্ড করতে পারে না? অবশ্যই পারে। আমি সবটা মাথায় রেখেই চলি, কারণ আমরা 3টা জিনিস সবসময় মাথায় রাখি। 1 নম্বর হলো শরীয়ত, 2 নম্বর হলো দেশের আইন, 3 নম্বর হলো সামাজিকতা, মানুষের মান সম্মান এবং কারোর উপর কোনো জুলুম না হয়, ইনসাফ, এই সমস্ত বিষয়গুলো আমি মাথায় রেখে কথা বলি। এবার আপনাকে ওই কথাটা বলি, আপনি যেটা বললেন যে আমরা যাই, আমি আলহামদুলিল্লাহ আমার এই অসুস্থতার মধ্যেও আমি অলওয়েজ প্রস্তুত। যে কোনো জায়গায় আমাকে ডাকা হবে, যে কোনো পারপাস, উম্মার কল্যাণে। আমার যদি জুতা টানন লাগে আমি জুতা টানতে রাজি, আমার যদি বসন লাগে আমি বসতে রাজি, কথা বলন লাগে আমি বলতে রাজি, এবং ইনসাফ কায়েম করতে আমি কোনোদিন পিছপা হব না, ইনশাআল্লাহ। জি বলেন। এখন আমার এখানে আইছিল এই মাহমুদ মদনী সাহেব আইছিল, বুঝছেন? জি জি জি। এরপরে সাজ্জাদ নোমানী সাহেব আইছে, পাকিস্তানের বড় বড় আলিমরা আইছে, আমাদের ওই যে দস্তারবন্দি হয়েছে 2 দিনের। জি জি জি। প্রায় 5-7 জন ইন্ডিয়া পাকিস্তানের আইছে। আমি সবাইকে বলছি যে হুজুরদেরকে ওই জিনিসটা বইলা দাও, যে ওরা যে একাতিরা যে তারা চলে আর আমরা ওদের বিরুদ্ধে করি, মিছিল দেই, তারার মুখ থেকে একটা কথা বইলা দেন না, বলে ওদের অনুসরণ তোমরা কইরো না। কেউ তো বলতে পারে নাই, বলাইতে পারে নাই, উনারও বলে নাই কিছু। এর জন্য ভাই দেখো যে আমার বাংলাদেশের সব আমার আপনার এই কথাটা বুঝি নাই, শেষ কথাটা বুঝি নাই ইয়াহিয়া ভাই। ওই যে আমাদের এখানে আপনার ওখানে যে আলেমরা গেছেন তাদেরকে আপনি কি বলছেন, কি বলতে বলছেন? বলছিলাম ওই যে আগে আমাদের দেশের যে কিছু আলিমরা সাদ সাহেবের বিরুদ্ধে কথা কইছে বা সাদ সাহেবের অনুসারী যাদেরকে, ওদেরকে মুরতাদ, কাফির, বাতিল অনেক কিছু বলছে আর কি, জি বুঝছেন? ওদেরকে যে অনুসরণ হবে তারাও গুমরা, ওদের আত্মীয় স্বজন পর্যন্ত গুমরা, এইসব বক্তৃতা দেওয়া হয়েছে, বুঝছেন? শুনেন, এখানে আমি একটা, হ্যাঁ আচ্ছা বলেন। এরপরে জি, এরপরে আমি ম্যানেজিং কমিটি যে মাদ্রাসা, তাদেরকে বললাম যে এই যে আমাদের বুজুর্গরা আসছে ইন্ডিয়া পাকিস্তান থেকে, জি, ওই যে আমাদের লোকাল হুজুররা যে কথাগুলা বলছে, ওটা 1-2টা কথা আপনারা জিগান তাদেরকে, তারা বলুক যে সাদ সাহেবের অনুসরণ করা জায়েজ নাই, সাদ সাহেবের অনুসরণ যারা করবে এরা গুমরা। এই কথাটা তারা বললে এই দেশে আর কোনো মানুষ সাদ সাহেবের আর শব্দ নিয়ে ব্যবহার করতে পারতো না। আপনি যে এই কথাটা বলাইতে চেষ্টা করতেছেন, প্রত্যেকটা মানুষেরই তো একটা আইন কানুন বিধি নিষেধের ব্যাপার আছে। ওনারা যারা বিদেশ সফর করেন, উনি এখানে এসে কি কথা বলেন না বলেন, এটা তো ওনার কতগুলো জবাবদিহিতার ব্যাপারও থাকতে পারে। এখন প্রশ্ন হলো, ওনাদের থেকে বলাইলে কি সাদ সাহেব হক হয়ে যাবেন?
না হক না হক তো বিষয় নাই ভাই, আমাদের যে তাহলে আমাদের মধ্যে যে একটা দেওবন্দ সাদ সাহেবকে গোমরা বলছে কেন? দেওবন্দ তাকে অনুসরণ করতে নিষেধ করছে কেন? এই সমস্ত ব্যাপারে আপনার সমাধান কি? আমি তো এই কথাটা আসছি, আমরা তো জিজ্ঞাসিলাম আমরা যে সাদ সাহেবের অনুসরণ করতে পারবো কিনা, জি, এই কথাটাই আপনারা বলতে ওনারা কি বলছেন? ভাই আপনাদের মতো আপনারা কাজ করিয়া যান, এই কথার অর্থটা কি আসে ভাই? আপনাদের মতো আপনারা কাজ করে যান, তো কি কাজ করবেন? আপনি কি গীতা পাঠ করবেন? না না, আমরা তো ডুল ডুবকি বাজাবো। না না, আপনি করবেনটা কি সেটা আপনি আমাকে বলেন। পাবলিক যে তারা যে করতেছে, আপনি তাবলিগ করবেন না? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, না না, আরে আমার কথা শেষ করতে দেন। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আপনি যেহেতু আলেম মানুষ, আপনি এই হাদিস জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পক্ষ থেকে একটা হাদিস হলেও পৌঁছে দাও। তার মানে কি? আপনি যত পারেন তত পৌঁছাবেন, না হলে অন্তত একটা হলেও পৌঁছান। এটা হলো সার্বিক মর্ম অর্থ। তো আপনি যখন তাবলিগ করবেন, আপনি যখন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই যে আপনার তাবলিগের কাজে আপনি নামছেন, দিন পৌঁছাইতে নামছেন, আপনি কি ভেজালটা পৌঁছাইবেন না শুদ্ধটা পৌঁছাইবেন? সত্যটা বুঝাইব। অবশ্যই শুদ্ধ সত্য এইটা পৌঁছাইবেন, তাই না? যখন আপনি এইটা পৌঁছাইবেন, তো যেটা নিয়ে ইশকাল আছে, যেটা নিয়ে ডিসপুট আছে, যেটা নিয়ে অভিযোগ আছে, আপনি সেখানে যান কেন? আপনি তো দুনিয়ার লাইনে আপনি ভেজালের রাস্তায় যান না। আপনি তো কাপড় কিনতে গেলে আপনি ভেজালের রাস্তায় যান না। আপনি কারো কাছে কোনো ভেজালের কথা হলে আপনি দূরে দূরে থাকেন। তাহলে এটার ব্যাপারে আপনি ভেজালটা নেন কেন? আমি তো প্রথমটাই বলছি ভাই, উভয় পক্ষে আমাদের ক্লোজ ফ্রেন্ড বন্ধু আছে, বুঝছেন? জি, আমি তো আমার এলাকার কথাই আমি বলতেছি, আমার উভয় পক্ষে সাদপন্থীদের জুবাইরপন্থীদের উভয় পক্ষে আমাদের ক্লোজ ফ্রেন্ড বন্ধু। এখন উভয় পক্ষে আপনার বন্ধু থাকলে কি সব হক বা সব বাতিল সবকে এক পক্ষে চলে যাবে, এটা আপনি মনে করেন? এই জন্য তো আমরা নিজে যে তৃতীয় পক্ষে আমরা কনফিউশনে পড়ে গেছি রে ভাই। বড় বড় এরা এদিকেও আছে সেদিকেও আছে। এইদিকেও আছে সেইদিকেও আছে, এই কথা হলো পাইকারি কথা। আপনি আপনার ঈমান বাঁচানোর জন্য, আপনি আপনার আমলকে শুদ্ধ করার জন্য, না না, আমি আপনার কথাই তো বলতেছি। আপনার এলাকা না খালি, এটা সারা বাংলাদেশে এই সমস্যা আছে। আমি আপনাকে দিয়ে উদাহরণ বলতেছি কেন, এটা যদি কল রেকর্ড যদি ইয়েতে আকলাক টিভি পাবলিশ করে, তাহলে অন্য মানুষেরাও জানবে। সমস্যা শুধু আপনার এলাকা না। তো আপনার এলাকা আপনি যখন বলতেছেন যে এ পক্ষ আছে ও পক্ষ আছে, তা আপনি হকটা বাইছে নিতে আপনার সমস্যাটা কি? আপনি মানুষের দয়ায় আপনি আরেক দিকে যান কেন? আপনি সব মানুষ আপনি বাঁচতে চান কেন? আমি কাউর দিকে যাচ্ছি না, তো আমি তো আমার মাদ্রাসায় রাসূল সাল্লাল্লাহু, না না শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইসলামের জন্য কি না করে নাই, অনেক উপকার করছে, কিন্তু তাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার দলে চলে গেছে? জি না প্রশ্ন জানা। তাহলে আপনি ঈমান আমলের ক্ষেত্রে আপনি কেন ছাড় দিবেন? আপনি হক কোথায় আছে সেটা আপনি বাইছে নেবেন। এখন আপনার যদি হক্কানি ওলামায়ে কেরামকে যদি সন্দেহ হয়, সেটা হলো আপনার পার্সোনাল ব্যাপার। আমার তো মনে হয় যে এতক্ষণের কথায় আমার মনে হয়, আমি একটু দেখি টাইমটা, আপনি এতক্ষণ প্রায় 40 মিনিট আমার সাথে কথা বলতেছেন। আমি আপনার সাথে 40 মিনিট সময় দিয়ে কথা বলতেছি। এখন রাত্র ঠিক 1:41 বাজে, তার মানে 1টার পরে আপনি আমাকে 1 মিনিটে ফোন করছেন। এখন আমি আপনাকে বলি, আপনি যদি আপনার নিজের ঈমান আমলের ফিকির থাকে, উম্মার ফিকির থাকে, তাহলে আপনি নিজে কেন তদন্তে নামেন না? এই যে আপনি যে কথাটা আমাকে বললেন, দেওবন্দ বলছে যে ভাই ঠিক আছে, আপনাদের মতো করতে থাকেন। আপনার সাথে যদি এই কথা দেওবন্দ বলে থাকে, তাহলে দেওবন্দ তো আর বলে নাই যে আপনি সাদ সাহেবের অনুসরণ করেন, আবার নিষেধও করে নাই। তো যেহেতু ওনাকে নিয়ে ভেজাল আছে, ওনাকে নিয়ে প্রশ্ন আছে, তাহলে আপনি এই ভেজালের মধ্যে যাইতেছেন কেন? এটা ঈমান আমলের ব্যাপার। আমি তো, আপনি যে বলতেছেন আমি তাহকিক করি নাই কেন, আমি তো যতটুকু আমার জ্ঞান দিয়ে আমি তাহকিক করছি, বুঝছেন? জি, এই তাহকিকে দেখা গেছে যে কেউর মধ্যে তো কোনো ভুল ত্রুটি তো বেশিরভাগ দেখা যায় আমাদের সাইডে ভুল ত্রুটি। শোনেন, আমি ওইখানে একটা কথা বলতে গেছিলাম, ওটা ভুলে গেছি, এখন আপনাকে বলে দিই। আপনি বারবার বলতেছেন এখানকার আলেম ওলামাদের ভুলের কথা, স্থানীয় আলেম ওলামাদের ভুলের কথা। স্থানীয় আলেম ওলামারা ভুল করতে পারেন, অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং অনেকে ভুল করছেন, আমি নিজেও জানি এটা, এবং এটা আমি আকলাক টিভিতে বারবার বলছি। যেমন কাফের বলা আমি সমর্থন করি নাই, বিরোধিতা করছি লাউডলি, আমি এখনো বলি। মুরতাদ বলা আমি বিরোধিতা করছি লাউডলি। ইহুদির দালাল বলা আমি বিরোধিতা করছি লাউডলি। আমার সর্বোচ্চ শক্তি দিয়ে, আমি শরীরের সমস্ত শক্তি ফুল এক্সপ্রেশনে আমি এই কথাগুলো বলছি। আমি আপনাকে এখনো বলি, আসল কথা হলো ইহুদির দালাল, কাফের, মুশরিক, মুরতাদ এগুলি বলা যাবে না। তবে ওনরা গোমরা কাকে বলে? আপনি শুদ্ধ রাস্তার উপরে নাই, রাস্তা আউলে ঝুলে গেছে। আমি বলি আপনাকে, আউলে ঝুলে গেছে রাস্তা, এটা হলো গোমরা, বুঝছেন তো? তার মানে সাদ সাহেব যেই রাস্তায় হাঁটতেছেন, এইটা চরম পর্যায়ের বিপজ্জনক রাস্তা। উনি অনেকগুলো কথা বলছেন বিপজ্জনক কথা, উনি এখনো সেগুলো বলতেছেন, উনি এখনো বয়ানের মধ্যে ভুল করতেছেন। বড় ভাই, আপনি যে কথাটা বলছেন, জি, এই যে কথাটা সুন্দর একটা শালীনতার কথা বলছেন, এই কথাটা যদি আমাদের দেশের উলামায়ে কেরামরা এইভাবে সুন্দরভাবে বলতো, যে মানুষ এতদিনে তাদের 100% তাদের অনুসরণের লাইগা যেত। তারা তো আখলাকের মধ্যে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে, আমার এলাকার 70-80% মানুষ এই তাবলিগের মেহনত ছাইড়া দিছে, অনেক লোক নামাজও ছাইড়া দিছে, বুঝছেন? আমি বাস্তবতাটাকে আপনাকে বলতেছি।
যে আমি কার কথা শুনবো? আমার মসজিদের ইমাম সাহেব আলিম, ওই মসজিদের ইমাম সাহেব আলিম, উনি বলে এক কথা, উনি বলে এক কথা, আমরা কেমন, আমরা তাবলিগেই যাবো না? আর এগুলো এক একজন মানুষের এক এক রকম আচার আচরণ হইতেই পারে। আমি আগেও আমি বলছি একটা আপনাকে, এখনো মসজিদে বলি। ভাই, আমি শুনেন, জি আমি একজন একটা মসজিদে গিয়ে আমি বারবার রিকোয়েস্ট করছি, বুঝছেন, জি আমার দেশের আলিম উলামারে, তারা 20-25 জন 50 জন গেছে, একটা জামাত গেছে ঢাকা থেকে, আমার গ্রামের বাড়িটা কি অনেক দূরে, বর্ডার এলাকায়, আমার বাড়ি হলো জাফলং এলাকায়, বুঝছেন, জি জি জাফলং এলাকায়। আমি ভাই হিসাবে আপনার কাছে এটা ধরেন একটা বিচার দিলাম, একটা জামাত আছে ঢাকার থেকে, বুঝছেন, জি বন্যা, প্রচুর বন্যা হয়েছে, জি একটা মসজিদে চতুর্দিকে পানি ডুবাইয়া নিছে, বুঝছেন, জি ডুবাইয়া নিছে, আমি বাস্তবতা কইছি, জি এই চতুর্দিকে ডুবাইয়া গেছে, এই মসজিদের শুধু দুতলার বিল্ডিংটা আছে, বাসাইল আছে, বুঝছেন, জি আর নিচতলা ডুবাই গেছে। এই জামাতটা হাঁটু পানি হইয়া এই মসজিদের দুতলায় উঠছে, বুঝছেন, জি মসজিদের দুতলায় উঠছে জামাতটা রয়েছে। এর মধ্যে 20-25 জন উলামায়ে কেরাম গিয়া এই মসজিদ থেকে জামাতটারে বাইর করতে, এলাকাবাসী ধরছে এই মানুষগুলা কই যাইবে, এই যাইবে, তারা কি করছে, এমন ভাবে গিয়া পুলিশ প্রশাসনরে গিয়া ওসি সাহেবরে গিয়া আনছে, ওসি সাহেবরে আনিয়া কইছে এখানে খুনাখুনি হবে, মারামারি হবে। আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করছি, হাতে পায়ে ধরছি, যে ভাই তোমরা দেখো আমার ভাই ব্রাদার সব, এই যারা এরা যদি কাফির হয়, এরা আমাদের মেহমান, বিদেশ থেকে আসছে, অন্য ডিস্ট্রিক্ট থেকে আসছে, এরা ঢুকে গেছে, এই বন্যার সময় ওদেরকে বাইর করে দিয়েন না। আমি রিকোয়েস্ট করি না পারার কারণে ওদেরকে সমস্ত বিল্ডিং মধ্যে কোমর পানি বা হাঁটাইয়া ওদেরকে নিয়ে উপজেলা কমপ্লেক্সের উপরে একটা বিল্ডিং এর মধ্যে ওদেরকে স্থান দিছি। কোন আমি এখন এই যে ব্যবহারটা তারা করছে ভাই, এই ব্যবহারটার কারণে 90% মানুষ ওদের কাছ থেকে বিগড়ে গেছে। এই যে কথাটা, এই কথাটা সারা বাংলাদেশে কিন্তু প্রচার হয়েছে, কোনো হক্কানি কোনো আলিম তো এই ব্যাপারে প্রতিবাদ করছে না, করে নাই, বলে কেন তোমরা এটা করছো? আমার দুঃখটা এইখানে। শোনেন, এই কাজটা ভালো হয় নাই, এই কাজটা আমিও সমর্থন করি না, বা হক্কানি ওলামায়ে কেরাম কেউ এরকম বলে নাই যে ওনাদেরকে মসজিদ থেকে বের করে দেন, এই করেন সেই করেন। বিশেষ করে আপনি যে ঘটনা বললেন, এটা অমানবিক ব্যাপার, অর্থাৎ ওই সময় অন্তত ছাড় দেওয়া দরকার ছিল। ঠিক আছে, আপনারা কার্যক্রম করেন না, মানে উল্টাপাল্টা কথাবার্তা বললে বা সাহাদ সাহেবের ভুল টুল এই সমস্ত ব্যাপারে কথা না উঠাইয়া আপনারা এমনি আমল টামল করে এরপর আপনারা যান বা 3 দিন থাইকা যান, এই টাইপের হইতে পারতো সমাধান। এই কথাটা বারবার আমি রিকোয়েস্ট করছি, কিন্তু আমি এই আমাদের এলাকায় যে হক্কানি আলিম নাই না নাই, অনেক হক্কানি আলিম আছে, সবার কাছে আমি গিয়া বলছি আপনারা এই ব্যাপারটা ওদেরকে আপনারা এটা করেন, কিন্তু কেউ একজনটা সার দিয়ে কয়। এখন শুনেন, আপনাকে একটা কথা বলি, ওলামায়ে কেরাম, বাংলাদেশের ওলামায়ে কেরাম যে পরিমাণ কোরবানি করে, বাংলাদেশের ওলামায়ে কেরাম যে পরিমাণ ত্যাগ করে, এটা আপনি পৃথিবীতে অন্য কোথাও খুঁজে পাবেন না। মানে বাংলাদেশের ওলামায়ে কেরামের ত্যাগ, সেইখানে ওলামায়ে কেরাম এত কঠোর, বা আলেমরা, স্থানীয় আলেমরা এত কঠোর কেন হইলেন? এটার পিছনে কারণ আছে। সাহাদপন্থী কিছু মানুষেরা, বিশেষ করে 2018-তে ওনারা খুন করলেন, এরপরে আবার এই 24-এ খুন, মানে এটা মনে হয় আপনি 24-এর আগের কথা বলতেছেন, যখনই যা হোক, মানে এনারা খুন টুন করার পরেও আরো যে কথাবার্তা আলেমদের বিদ্বেষিতা, আলেমদের বিরুদ্ধে, তাদের সাথে কোন আমি বলি না, আমি কোনো তাদের আর এদের সাথে বলি না, এটা আমি কখনো বলি না, আজকেও বলি না, এখনো ভবিষ্যতে বলবো না। আমার বক্তব্যটা কি, মুসলমান ইন্তেকাল করছে, মুসলমান মারা গেছে, আমাদের আচরণের কারণে, তাবলীগীদের আচরণের কারণে মুসলমান মারা গেছে, এটাই অপরাধ, এটাই অপরাধ, আল্লাহর দরবারে এটাই অপরাধ। এখন কে সাহাদপন্থী আর কে সুরাপন্থী, এটার বিচার তো পরে, আগে হলো খুন খারাপের মধ্যে আমরা কেন গেলাম, এই অপরাধ হলো এটা আগে, কথা বোঝেন না? তো এখন কথা হলো, এই যে আলেমরা ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হওয়ার কারণ কি, সাহাদপন্থী কিছু ভাইরা এমন আচরণ করতেছে, মানে ইসলাম বিদ্বেষীরা, ইহুদি খ্রিস্টানরাও পর্যন্ত মুসলমানদের সাথে এত খারাপ আচরণ করে না। এগুলো আপনি কমেন্ট সেকশনে যান, আপনি দেখেন তাদের কি রাব ব্যবহার, কি খারাপ। এই যে আপনি আমার সাথে ঘন্টা বইরা কথা বলতেছেন, তাহলে এগুলো তো ক্ষিপ্ত করাই দিছে, তারা ক্ষিপ্ত করাই দিছে, এখন তো পরিস্থিতি নষ্ট হয়ে গেছে, পরিবেশ। জি ভাই, এই বাস্তবতা, ওই যে কইছেন খারাপ ব্যবহারটা, এটা কি মোবাইলের মধ্যে সীমাবদ্ধ না বাস্তবতা? বাস্তবতায় অল্প, মোবাইলে বেশি, অর্থাৎ কমেন্ট সেকশনে বেশি। আমি যেটা দেখতেছি কমেন্ট সেকশনে বেশি। বাস্তবতাটা ভাই, আমি আপনার সাথে, আমি কিন্তু আপনারা বারবার বলছি, আমি এটা হাতিও না, ওজা হাতিও না, বুঝছেন? আপনি কিন্তু এতাহাতের পক্ষে বলতেছেন, এটা আমি বুঝতেছি, আমি আমার এলাকার ব্যাপারটা নিয়েই বলতেছি। শুনেন, আপনাকে বলি, আমি এখন মাহফিল করি না অসুস্থতার কারণে, আমি সিলেটে প্রচুর মাহফিল করছি, হবিগঞ্জে, আরো বিভিন্ন এলাকায় আমি অনেক মাহফিল করছি। সিলেটের মানুষের সাথে আমার গভীর সম্পর্ক, বিশেষ করে আমার দাওরার বছর আমাদের ক্লাসের ফার্স্ট বয় ছিলেন আপনাদের হবিগঞ্জের সন্তান, অতএব সিলেটের ব্যাপারে আমি যথেষ্ট ভালো জানি, এবং আপনার ব্যাপারে আমি বুঝতেছি আলহামদুলিল্লাহ। আপনার যে বিষয়টা, আপনি সমাধান চান, তবে আপনি ওই পক্ষের টানে একটু কথা বলতেছেন, এইটাই বাস আমি যেটা অনুভব করি। আপনি ভুল ধারণা করবেন, আমি কিন্তু আমার এলাকার, আমি কিন্তু ওই পক্ষের বিগড়িছে কেন, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাকে। এই কারণে আমি কিন্তু ঢাকা গেলে আমি কাকরাইলেই যাই, আমার সাথে সম্পর্ক আছে মোল্লা
যুবেশ সাহেবের সাথে সম্পর্ক আছে আমার, ওই যে ময়মনসিংহের আব্দুল মালিক ভাই আছে না, জি জি আব্দুল মালিক ভাই আছে, এরপরে আমাদের বানিয়াসঙ্গের মৌলানা এখন শোনেন আপনি যত সম্পর্কই থাকুক, আপনি আলেমদের কথা বিশ্বাস করে এক বাক্যে আপনি আলেমী সুরার সাথে থাকতে পারতেছেন না, তাইলে আপনার আমি না আমি কোনো সাথে না, আমি তাবলিগই করি না, বাদ দিয়ে দিচ্ছি ভাই। কেন করছি না? আখলাকের কারণে। তো তাবলিগ যদি আপনি না করেন, না তাবলিগ যদি না করেন, তাহলে রাইতে একটার সময় ঘুম নষ্ট করে আমারে 2টা পর্যন্ত জায়গায় রাখার কি মানে আছে? আপনি তাবলিগই করেন না। কথাটারে রেসপন্স করি এবং এই কথাটা আমি পছন্দ করছি। আমি আপনার যতটা লাইভ দেখছি বুঝছেন, জি, আমি কিন্তু টিভির মধ্যে একমাত্র শুধু আপনারটাই শুনি, আর দ্বিতীয় কোনো চ্যানেলের আমি খবর শুনি না ভাই। শুনেন ইয়াহিয়া ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি কয়েকটা কাজ করেন। 1 নম্বর কথা হলো, আপনি সাদ সাহেবের সাথে যোগাযোগ করে আমার সাথে আপনি ফোনে যোগাযোগ করান। বেশি লোড নেওয়ার দরকার নেই, চাপ নেওয়ার দরকার নেই, কারণ বিদেশ যাওয়াটার ভিসা টিসার ব্যাপার, বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। আর সাদ সাহেবকে ওলামায়ে কেরাম আসতে দিচ্ছেন না, এটা মোটামুটি আমার অনুভব, যেটা মিডিয়ার মাধ্যমে এবং ওনাদের মাধ্যমে আমি যা জানি, সাদ সাহেবকে ওলামায়ে কেরাম এদেশে খুব সহজে তওবা করা ছাড়া, অর্থাৎ দেওবন্দে রুজু করা ছাড়া, অফিসিয়ালি দেওবন্দে রুজু করা ছাড়া ওলামায়ে কেরাম আসতে দিবেন বলে আমার মনে হয় না। আর আমার এলাকার কথা আমি বলতেছি ভাই, এখন যদি সাদ সাহেব প্রকাশ্য তওবাও করে বুঝছেন, প্রকাশ্য তওবাও করে, যদি মিডিয়ার সামনে আসিয়া হোক, দেওবন্দের সাথে উঠিয়ে যদি প্রকাশ করে, আমার এলাকার উলামায়ে কেরাম যারা আছে মোটামুটি এদের মধ্যে 70% উলামায়ে কেরাম সাদ সাহেব যদি প্রকাশ্য তওবাও করে, তারা মানবে না। এই ধরনের মন মাইন্ড তাদের। আমি যে আপনার কথাটা আপনি কি সুস্থ আছেন? আমি 100% সুস্থ। 100% সুস্থ। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? সরি, আমার হাসি আসছে কেন? আমি যেভাবে আলাপ করতেছি, আমি বলি আমার হাসি আসছে কেন? আপনার এই জ্ঞানী গুণী কথার মধ্যেও আবার পোলাবান্য কথা থেকে আমার হাসি আসে। শোনেন, আপনাকে বলি, আপনারা তো ভিতরের কোনো খবরই রাখেন না। সাদ সাহেব যদি, আমি আপনাকে এখন কথা যেহেতু রেকর্ড হচ্ছে, এটা কিন্তু ডকুমেন্ট থাকবে। আখলাক টিভি যদি পাবলিশ নাও করে, আখলাক টিভির কাছে থাকবে। আমি তারিখ দিয়ে, ডেট দিয়ে, ওইভাবে তো ফাইল সেভ করা হয়, ইয়াহিয়া ভাই অমুক তারিখে এতটা সময় কথা বলছেন, এই ব্যাপার। আমি তারিখটা না আপনার সাথে আমি বসবো, বা তখন আমি ফ্ল্যাশ করবো বা করবো। ফ্ল্যাশ করবো ঠিক বলা যাবে না। আমি আপনাকে বলি, না গতকালকেটা বাদ দেন, আমি আগে বলে নেই। সাদ সাহেব যদি দেওবন্দে গিয়ে রুজু করেন অফিসিয়ালি, আর সেটা যদি দেওবন্দ প্রচার করে, রুজু করলে অবশ্যই দেওবন্দ প্রচার করবে, দেওবন্দ প্রচার করে, বাংলাদেশে কোনো আলেম মানবে না। ইটস ইম্পসিবল, হতেই পারে না। আমি জিম্মা নিয়ে আপনাকে বলবো, আপনার মাধ্যমে জাতিকে শোনায় দিব, সাদ সাহেব দেওবন্দে তওবা করলে, রুজু করলে, আর দেওবন্দ সেই তওবা গ্রহণ করলে, অর্থাৎ কোরআন হাদিস মোতাবেক তওবা হইলে এবং অফিসিয়ালি তওবা হইলে, কোনো ভোরপ্যাচ রাইখা না, সোজাসুজি শরীয়তে তওবা যদি হয়, তাইলে সাদ সাহেবকে শুধু বাংলাদেশ না, নট অনলি বাংলাদেশ, পুরা দুনিয়ায় তাকে গ্রহণ করবে। সাথে সাথে আপনাকে এতটুকু বলে দিই যে সাদ সাহেবের দিলের হালাত তো আর আমরা জানি না, কিন্তু তার যে গতিবিধি, তার যে কর্মধারা, তার যে কর্মপন্থা, তার মধ্যে ভুল এত পরিমাণ গালেব হইছে, সে ভুলের মধ্যে এত পরিমাণ ডুবে গেছে, সে ভুলের সাগরে এত পরিমাণ হাবুডুবু খাইতেছে যে সে যদি তওবা করেও ফেলে, সে 1 সপ্তাহের মধ্যে আবার সেই ভুলগুলি সে করবে। পরের বয়ান থেকেই আবার সেই ভুলগুলো করা শুরু করবে, আবার সেগুলো মিডিয়াতে আসবে। আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, এটা যেন না হয়। কিন্তু অবস্থা এমনই। অতএব আপনি যতই বলেন যে সাদ সাহেব অফিসিয়ালি তওবা করলেও বাংলাদেশের 70% অন্তত আপনার এলাকায় মানবে না, এটা পোলাবেন না কথা, ওই জন্য আমার হাসি হয়েছে আর কি। কেন এটা বলছিলাম, ওই কারগুজারিটা আমরা শোনাই আপনারে কালকে। গতকালকে আমরা এক জায়গায় দাওয়াত চাইতেছি, 15-20 জন আলিম, এরা কিন্তু 100% তাবলিগ বিরোধী আলিম। জিও, বুঝছেন? আপনার এলাকায় জিও কেন ইয়াহিয়া ভাই? আপনার এলাকায় জিও কেন? জিও সরি, কিছু মনে করেন না, আমি জানি জিও ওরা তো আলিম আছে, কিন্তু ওদের মূল মকসুদ তাবলিগ বিরোধী। বুঝছেন? বুঝি নাই, এরা তাবলিগে জীবনে যায়ও নাই, শেষ কথাটা বুঝি নাই, পছন্দ করে নাই। শেষ কথাটা বুঝি নাই। জি, আপনার শেষ কথাটা বুঝি নাই, বুঝেন নাই? আমি যে এই কথাটা বলছিলাম যে আমার এলাকার কিছু আলিম আছে, যদি সাহসা প্রকাশ্য তওবা করে, তারা মানবে না। এই কথা বলছিলাম না? জি, ওটার পরিপ্রেক্ষিতে আমি লম্বা কথা বললাম। জি, কালকে আমরা এক জায়গায় দাওয়াতে ছিলাম, বুঝছেন? 15-20 জন আলিম ছিলাম, আমিও ছিলাম। তো ওদের সাথে একটা কথাবার্তা বলতে বলতে ওই কথাই বলছে যে আমি তাদেরকে বললাম, তোমরা তো আসলে তাবলিগের কিছুই না, তাবলিগ তো করো নাই, তাবলিগ বুঝেও নাই। আমার বন্ধু বান্ধব হিসাবে আমাকে বলতেছে আর কি, একটু দাবি কইয়া। আচ্ছা আচ্ছা।
জীবনে দেখি নাই তাবলিগে 3 দিন যাও। আমার আব্বা সারা জীবন তোমরা চেষ্টা করছে। আমার বড় ভাই ওই যে মাদ্রাসায় দস্তারবন্দি হয়েছে, ও মাদ্রাসার শেখুল হাদিস ছিল দীর্ঘ 40 বছর। মাশাআল্লাহ, আমার বড় ভাই, জি জি, বুঝছেন? জি আমার বড় ভাই অনেক চেষ্টা করছে তোমাদেরকে তাবলিগে লাগানোর জন্য, তোমরা তাবলিগে যাও নাই, জি। বুঝছো? যাও নাই। আর এখন তাবলিগ করবা তোমরা ওইটাই, ওই যে আমরা ওটা করবো এটা করবো না। একটা দিনও তো দেখি নাই 3টা দিন কোন সাথীদেরকে নিয়ে তাবলিগে বাইরে হইছো। এখন শোনেন ইয়াহিয়া ভাই, শোনেন একটা কথা ভালো করে খেয়াল করেন। এটা হলো তাবলিগ হলো নফল নামাজের মতো। এই যে এখন রাত্র, গভীর রাত্র তাহাজ্জুদ নামাজ, আপনি আমি বলি আপনাকে, আপনি চাইলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন, সেজন্য তো আপনি কাউকে তিরস্কার করতে পারেন না। মানে আপনি নামাজ না পড়লে আপনি তিরস্কার, একজন তাবলিগে না গেলে সেজন্য আপনি তিরস্কার করতে পারেন না। কোনো আলেম না, কোনো সাধারণ, যে কেউ তাবলিগ গেলে ভালো, অবশ্যই ভালো, খালি ভালো না, নুরুন আলা নূর, মানে ভালোর উপরে ভালো। কিন্তু না গেলে আপনি তিরস্কার করতে পারবেন না, এটা শরীয়তের বিধান। জি, একটা গেল নাই ভালো। আমি যাবো না এক জায়গায়, এই জায়গায় এত কট্টর হইব কেন ভাই? না না, কঠোর, এটা তো গোড়ায় কঠোর, মানে বেজাল বাইজা রয়েছে। গোড়ার কঠোরতার কারণে আগায় বা শাখায় কঠোর হইতেছে। এটা আপনি সহজে ফিরাইতে পারবেন না। এজন্য আপনি গোড়ায় যান। আমি স্বীকার করি না ভাই, আমি মসজিদে নামাজ পড়াই, বুঝছেন? জি, আমি মসজিদে নামাজ পড়াই, জি। বাড়িতে আসি আমি মসজিদে নামাজেই যাই না। জি, না এটা তো এই মাসলাটা কি করবেন আপনি? এই ফতোয়াটা কেমনে দিবেন? না, এটা তো ঠিক না। উনি যদি আসিয়া বলে এই তোমরা এই মসজিদে তাবলিগে যাইতে পারবেন না, উঠতে পারবে না, বাইর করে দেবো এদেরকে, তো ওর কথাটা কেমনে মানবো? না, এটা কষ্টকর ব্যাপার, এটা কষ্টকর ব্যাপার। যাই হোক, শুনুন, আপনি যত কথা বলবেন ইয়াহিয়া ভাই, আপনি যখন ব্যক্তিগত কথা বলবেন, ইয়াহিয়া ভাই, আপনি যখন ব্যক্তিগত কথা যতই বলবেন, এইটা এখানে কাউন্ট হবে না। কেন জানেন? ব্যক্তিগত আপনার ভুল থাকতে পারে, আমার ভুল থাকতে পারে, আপনি যাদের কথা বলছেন ওনাদের ভুল থাকতে পারে, তো অসম্ভব কোনো ব্যাপার না। কিন্তু আপনি যে বিষয়টা নিয়ে আপনি ফোন করছেন, বা যে বিষয়টা আপনার সাথে আমার কনভারসেশন চলতেছে, বিষয়টা তো হলো জাতীয় ব্যাপার, দুনিয়ার ব্যাপার, এবং এটা ঈমান আমলের ব্যাপার। এটা তো বিরাট একটা ব্যাপার, এটা ব্যক্তিগত ভুল না। অর্থাৎ সাদ সাহেবের ব্যক্তিগত ভুলের কারণে এমন ক্যারাভেরা লাগছে, এমন ভেজাল লাগছে, যে ভেজালটা দুনিয়া ব্যাপী পুরো তাবলিগকে ভাগ করে রাখছে। অতএব এটাকে আপনি ছোট করে দেখতে পারেন। এখন ব্যক্তিগত ভুলের কারণে এটা যদি টাইনে ওদিকে আনেন, তাহলে এটা আমি ক্ষতিগ্রস্ত হবো, এতে কোনো লাভ হবে না। এটা তো আমারও ধারণা এটা ভুল। আমার কথা হইলো যে আমাদের এলাকায় ভাই প্রিয়পন্থী তাবলিগ করতেছে, 3টা মার্কাজ আছে আমার এলাকায়, বুঝছেন? জি, একটা হইলো কি সাতপন্থীদের, ওইটা পুরানা মার্কাজ, বুঝছেন? জি জি। আর তারা আরো 2টা মার্কাজ করছে। আমার কথা হইলো যে আমি বারবার তাদেরকে নিয়ে বসে আমি বলছি তাদের মধ্যে তারা কাজ করুক, তোমরা কাজ করো, আমাদের এলাকায় ফিতনাটা অন্তত আনিও না তোমরা, বুঝেন নাই? জি জি। ওরা তো সাতপন্থীরাও তো কোনো সময় আমি দেখি নাই বা শুনি নাই যে তারা গিয়া হয়েছে আমাদের সাথে আসো, সাতপন্থীদের কাছে আসো, সাত সাহেবের কাছে যাই, এরা কোনো বলে নাই। আমি করি ওরা যদি কোনোদিন এই কথা তোমাদেরকে বলে আর শুনো, আমার ধরাই আমি ওদের হাত পা ভাঙ্গিয়া দিব বাড়িয়া। না না, এটা হয়তো শোনেন, আপনার এলাকায় হয়তো অন্যান্য ওলামা কেরাম একটু কঠোর বিদায় বলে না, তারা ভিতরে ভিতরে অনেক তাশকিল করে, তারা তাদের কাজ করে। এইটা শোনেন, এটা আমি দোষ বলবো না। এটা হয়েছে কি, প্রত্যেকটা দলের মানুষই তো তার দিকে টানবে। আওয়ামী লীগের মানুষ তার দিকে টানে, বিএনপির মানুষ তার দিকে টানে, জামায়াতের মানুষ তার দিকে টানে, সব মানুষই একটা ব্যবসার দিকে টানে। অর্থাৎ প্রত্যেক মানুষ তার দল ভারী করতে চায়। এটা তারা করে, আপনার এলাকায় না করলে অন্য জায়গায় করে, সেটার ডকুমেন্ট আমাদের কাছে আছে। কিন্তু সেইটা বড় কথা না। কথা হলো আপনি ভুলের উপরে কেন ডাকবেন? এটা ভুল, এসকাল তো এটা কিন্তু ভুল। শোনেন, 2টা মাদ্রাসা যদি 2 দিকে হয়, তো আপনি সেটার কোনটারে খারাপ বলবেন? কোনোটাকে খারাপ বলার সুযোগ নেই, যাদের মতো কাজ করতেছে। এখন তাবলিগের কাজ যদি শুদ্ধ অবস্থায় 2 লাইনে হইতো, তাহলে তো আপনি ইসকাল করতে পারতেন না, অভিযোগ করতে পারতেন না। কিন্তু এটা তো 2 লাইন শুদ্ধ না, একটা শুদ্ধ একটা অশুদ্ধ, একটা মানে ভালো আর একটা ভেজাল। তো ভেজাল যখন, সেইখানে তো আপনি ডাকলে সমস্যা। তো এটা ডাকা বা না ডাকা এটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো সমস্যাজনিত থাকা অবস্থায় ডাকা, এটা হলো সমস্যা। যাই হোক ইয়াহিয়া ভাই, অনেক সময় হয়েছে, রাত এখন প্রায় 2টা। আচ্ছা ভাই, আচ্ছা আপনার কাছে অনেক কিছু শিক্ষণীয় আমি পাইছি ভাই, ধন্যবাদ। আপনারা কষ্ট দিলাম, জাযাকাল্লাহ, দোয়া চাই। আমার এলাকার লাগি আমি কষ্ট হইতেছে। আমি তো বাংলাদেশ ওয়ার্ল্ডের চিন্তা করি, আমি পারবো না কিছু। না, আপনি দোয়া করেন, আপনার দোয়ার মাধ্যমে। ইয়াহিয়া ভাই, আপনাকে একটা শেষ কথা বলি, শুনেন। আমি কি চিন্তা নিয়ে চলে জানেন? আপনাকে বলি, আমার জুমার মসজিদে বা আমি কোথাও নামাজ পড়াইলে বা আমার মুসল্লি, আমার বা যে কোনো মুসল্লি, একদম পেছনের কাতারে দুর্বল একজন মুসল্লি, দুর্বল, যার নাম কামো নাই, বড় কোনো আলেমো না, কিচ্ছু না, এমনি দুর্বল মুসল্লি, ওনার চোখের পানির উসিলায়ও আল্লাহ দুনিয়ার মুসিবতকে দূর করে দিতে পারেন। এটা অসম্ভব বিসম্ভব কোনো ব্যাপার না। তো আপনি যদি দিলের ব্যথায় ফোন করে থাকেন, দিলের ব্যথা আপনার মধ্যে আছে, এটা আমার অনুভব, তাহলে আপনি উম্মার জন্য কান্নাকাটি করেন, দাওয়াতে আমল চালান। হতে পারে আপনার কথার দ্বারাই পরিবর্তন হয়ে যাবে, এটা হতে পারে, এটা অসম্ভব কোনো ব্যাপার না। যেহেতু আপনি মুসলমান, আপনি মুসলমানের মঙ্গল চাই। ভাই আপনারা আরো পরিষ্কার করে দেয়, এই যে 3 তারিখ আমাদের ইজতেমা আছে না? জি জি জি, আমি অলরেডি টিকিট করে ফেলাইছি, যামু, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমি যামু। আমাদের সিলেটের তো 3, 4, 5, বুঝছেন?
জি জি 3 4 যাবো। 5 জি কিন্তু আমরা তো এতদিন শুনছি ওরা পোস্টার লিফলেট ছাপাইছে, কোনো ইজতেমা ওদের হবে না, সাতবন্দীদের কোনো ইজতেমা হবে না। এখন আমার কথা হইলো কি, আমিও তো গৌরব করে কইছি না ওদের কোনো ইজতেমা হবে না, এখন দেখতেছি আবার তাদের ইজতেমা হবে 14 তারিখ। 14 15 আমার 16 কথা হইলো কি, আমি আগামে তো বাড়াবাড়ি করি কেন? 14 15 16 জি, এখন আমি যদি ভাই একজন আলিম হয়ে, এখন আপনাকে একটা আমি কথা যদি না আলিম- বলে পারি না ইয়াহিয়া ভাই, আপনাকে একটা কথা না বলে পারি না। সেটা হলো এই যে ওনাদের 14 15 16 সম্ভবত গতকালকে প্রজ্ঞাপন জারি হয়েছে, এইরকম একটা ব্যাপার ওনারা প্রচার করতেছেন। আমি কালকে জুমার নামাজ পড়ায় এসে গাড়িতে বসে দেখলাম, তখন ফেসবুকে দেখলাম ওনারা প্রচার করতেছে। ভালো, এটা ওনাদের ব্যাপার, ওকে ফাইন হইলো। তো এখন ওনারা যে ইজতেমার প্রচার করতেছে, সেখানে কাউকে আমি প্রচার করতে এরকম দেখছি, কেউকে সেখানে তারা প্রচার করছে কি 31 1 2 3 এই যে ইজতেমা হবে, মানে আলো বিষয়ের কথা ইন্ডিকেট করে বলতেছে, এইটা হলো হেফাজতের মাহফিল, হেফাজতের গণসমাবেশ বা হেফাজতের সমাবেশ। আর আমাদের যে ইজতেমা হবে, ওনারা বলছেন যে 14 15 16 তারিখে যে ইজতেমা হবে, এইটা হলো তাবলিগের আসল ইজতেমা। এগুলা তো ভাই দুই একটা এই টুকাই খোঁচাখুচি জানার করার সন্তান কোনো থাকতে মানে পারে আছে? না। না না, আমি তখন তো রাগ হয়ে পোস্ট দিছি যে নিজেদের ইজতেমার তারিখটা প্রচার করতে গিয়েও তারা আলেমদের সাথে বেয়াদবি করতেছে বা আলেমবিদ্যের সাথে দেখাইতেছে। কেন রে ভাই, তোমার ইজতেমার তারিখ প্রচার করতে তোমার আলেমদেরকে খোঁচানোর দরকার কি? এমনি যেহেতু বেজাল আছে, তুমি চুপ থাকো, তুমি বরং এইভাবে ভাই, বলো। এগুলা না 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 তো সব ইয়াহিয়া ভাই, হলো- শোনেন ইয়াহিয়া ভাই, এটা শোনেন, তুমি এইভাবে প্রচারটা করো যে ভাই ওনাদের আলেম ওলামাদের যে ইজতেমাটা আছে, আল্লাহ এটারও কবুল করুক, আমাদের 14 15 16 আল্লাহ এটারও কবুল করুক। আমরা কেউ কারো বিরুদ্ধে না দাঁড়াই, সবাই যে যার মতো কাজ করি। বিরোধিতা কিছু লাগলে বা কি করতে হবে না করতে হবে, কেন্দ্র থেকে বলবে, মুরব্বীরা বলবে, আমরা সেইভাবে চলি। দ্যাটস এনাফ, কোনো ঝামেলা ছিল না। জি, জি। এই কথাটা হয়তো ভাই কোন জারদ সন্তান বা কোন টুকাই সেও তৃতীয় পক্ষ থেকে কুচা দিচ্ছে এটা বেজার লাগানোর জন্য। ভাই, আপনি রাগ আসলে হয়ে গেছেন, কোনো রাগ ভালো হয়ে মানুষ গেছেন। তো এইভাবে লেখবে না রে ভাই। না লেখছে, আমি নিজে দেখছি। লেখছে তো ঠিক জি। আছে, কিন্তু কোনো ভালো মায়ের সন্তান এই কথাগুলো লেখবে না। আল্লাহ হেফাজত বুঝলেন? করুক সকল। একজন খারাপ মানুষের যদি একটা কথা বলে, আর এটা যে পুরো গোষ্ঠীর ভিতরে আমার মতো মানুষের ছাপাইয়া দেয়, তো আমিও তার মতো অপরাধী হয়ে গেলাম। না এখন এই ভেজালগুলো তো হইতেছে ভাই, এটা এক দুজনই করতেছে না, অনেকগুলোই করতেছে, অনেক মানুষই করতেছে, এটা সমস্যা। ঠিক আছে ইয়াহিয়া ভাই, বাংলাদেশে ভাই জি, বলেন। 2.5 কোটি মানুষ আছে তাবলিগের চিরশত্রু, আছে না? থাকতে পারে, আছে থাকতে পারে, আছে, অনেক তাবলিগ বিরোধী আছে। আছে। এটাও তো লাগাই দিতে পারে। না এরা তো যদি আগেও বলা ছিল, যায়, এরা তো তাবলিগের ভাগ তো 14 15 ভেতরগত ভাগ আরো আগে, সেটার কথা আমরা না আনি। 14 15 16 সাল থেকে যে বা 16 17 সাল থেকে যে ভাগ, এর আগে তো সব তাবলিগ পুরো তাবলিগই এক। তো তখনও তো কিছু মানুষ তাবলিগ দেখতে পারে নাই, তাবলিগের ইস্তেমা নিয়ে বদনাম করছে, তাবলিগরে অনেক কাফের বড় কইছে, অংশ তাবলিগের তাবলিগের বিরোধিতা বিদআতি বলছে তো, আছে তো, তারা তো এখনো আছে। আমাদের সিলেটে এই যে ফুলতুলি মতলকের যারা, এরা তো দুম তাবলিগ বিরোধী। জি এরপরে ওই যে শর্ষিনা তাবলিগ বিরোধী, যাক, আহলে এখন হাদিস তাবলিগ বিরোধী। আমরা নাম না বলি, ওনারা এখানে আবার কথা আছে, সরসিনা ফুলতুলি ওনারা বিরোধী হইলেও ওনারা কিন্তু আবার তাবলিগের বিরুদ্ধে অতটা বিষোদ্গার করে না। কিন্তু অন্যরা কিন্তু অনেক আছে, আমি নাম নিলাম না, তারা তাবলিগের বিরুদ্ধে কঠোর বিষোদ্গার করে, তাবলিগকে কাফের মুশরিক পর্যন্ত বলে, বেদাতি বলে, এই টাইপেরও আছে। তো এখন এইগুলো তো আপনার আমার বুঝতে হবে, না বুঝে তো এইভাবে করে নিজেদের মধ্যে এইসব লোক সত্যতামি তো বাড়াইয়া, আপনার মিডিয়ার ভিতরে ঢুকাইয়া উভয় না, না। দলেও তো লেখাপড়া লিখতে পারে ভাই। আপনি উভয়কে, আমি সেটাই বলছি, আপনি উভয়কে সুযোগ দিয়া, মানে আপনি উভয়ে বাড়াবাড়ি কইরা তৃতীয় পক্ষকে সুযোগ দিয়া এরপর পরিবেশ নষ্ট করতেছেন। তো আপনিও দায়ী, আমিও দায়ী, সবাই দায়ী। তাহলে ভুল কে করছে? সাহাদ সাহেব ভুল করছে। তো সাহাদ সাহেব এই ভুল করে সুযোগ দেন কেন? সাহাদ সাহেবের অনুসারে এই সুযোগ দেয় কেন? আলেমদের সাথে মিলে বসুক, তারা কাজ করুক, সমস্যা কি? এটাই তো ঠিক আমার আছে, কথা, এটাই তো বাস্তবতা। ঠিক আছে আহিয়া ভাই, দোয়া করি, দোয়া ওকে ভাই, ওকে ভাই, দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।